এরকম এত বাজে এক্সপিরিয়েন্স আমার লাইফে আমার কোনোদিনও হয়নি, ট্রাস্ট মি। ভিউ দেখে আমি কোথায় যাব? আই লাভ মাই ইন্ডিয়া, ও মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। ভাই বিষ্ণু এখানে প্রসাদ দিচ্ছে, ও ভাই সাহেব এখানে ভাই ফুল এনজয়। ছেলেপেলে বিচ বানিয়ে নিয়েছে, বিচ এখানে নাকি বিচ বানিয়ে নিয়েছে ছেলেপেলে। দেখো ভাই, এই দেখো এই দেখো। প্লিজ তোমরা যারা যারা আসছো আমি বলবো যে একটা রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে আসো, রেজিস্ট্রেশন মাস্ট করে দিয়েছে। আমি ওয়েবসাইট নিচে দিয়ে দেবো, এই ওয়েবসাইটে গিয়ে একদম টোটালি ফ্রিতে হয়। প্রচুর ল্যান্ডস্লাইড হয় এই জায়গাটা পার্টিকুলারলি, একদম এই জায়গাটা মানে কি ডেঞ্জার বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো আর কি, আমাদের লাগেজগুলো ওপরে রয়েছে। আর এখন গাড়ির ভাই যা টাকা নিচ্ছে এরা, মানে কিছু বলার নেই। সেই সব ডিটেলস আমি তোমাদের বলবো। এই জায়গাটা খুব পপুলার জায়গা উত্তরাখণ্ডের, এখানে ধারী দেবী টেম্পল, বিভিন্ন সব রকম সব কিছু আছে। ঋষিকেশের দিকে যেতে এত সুন্দর পেন্টিং করা এখানে রাস্তার ঘাটে, এটা তোমরা দেখতে পাবে। মানে এত ক্লাসিক পেন্টিং করে রেখেছে এরা। আমরা 1% রাস্তা আমরা আসিনি, এটাকে বলে 1% রাস্তা। মানে হরিদ্বার থেকে আমরা ঋষিকেশ মাত্র 30 কিলোমিটারের রাস্তা এসছি 4.5 ঘন্টা ধরে। শরীরটা ভালো লাগছে না, একটু বমি বমি ফিল হচ্ছে, কারণ পেটে কিছু নেই সেরকম ভাবে, শুধু ছাতু খেয়েছি। এটা এখন ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং, এই যে লেখাই আছে। মানে শ্রীনগর পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তারপরে যে ভিউ পাবে তোমরা, ওটা পুরো একদম পুরো ঠিক আছে। आग लगा दी 6,000 होटल, ওখানে 7,000 होटल। আমি বলছি भैया अगर 5-6-7 होगा होटल तो हम लोग खुद ले लेंगे, 5-6 का ही ले लेंगे। তো আমি নিজে রিস্ক নিয়ে এসেছি ভাই, রিস্ক নিয়ে এসে আমি এখানে হোটেলটা নিয়েছি হচ্ছে মাত্র 1200 টাকা। আমি রুমটা গিয়ে দেখাবো তোমাদের। কোনো জিনিস সবথেকে বড় কথা, এই রুমের ইন্টারেস্টিং ফ্যাক্ট, 3-3টে বাথরুম। ও মাই গড, ফাট মেরে এসছিস কেন? কোথায় ফাট মেরেছি? ধামে এসছিস নাকি? আগের ভিডিওতে বলে যে ধামে এসছি। ধামে লোকে এরকম ভাবে ব্যাগ কাঁধে নিয়ে এরকম ভাবে চলতে হয়, এক পাশ হেলিয়ে এরকম ভাবে চলতে হয় ধামে, বুঝতে পেরেছিস? অনেকে আবার ধামে এসছে। যাই হোক, হোয়াটস আপ গাইস, তোমরা দেখছো ইথেন লাইফস্টাইল। আমি তোমাদের দোস্ত অ্যান্ড হোস্ট সোহান ওরফে ইথেন। আমার সাথে রয়েছে শ্রী, পিছনে রয়েছে বাবা, তার পিছনে রয়েছে মা, ক্যামেরার পিছনে রয়েছে বিষ্ণু। চলে এসেছি একটা নতুন রসের ব্লগ নিয়ে। মেন ব্যাপার হচ্ছে এটা যে আমরা অলরেডি হরিদ্বারে রয়েছি, ঠিক আছে? এখন ছেড়ে চলে যাচ্ছি হরিদ্বার। আগের দুটো এপিসোডে তোমরা দেখে নিয়েছো আমরা কী করে হরিদ্বার এসেছি। দেন সেকেন্ড এপিসোডে তোমরা দেখেছো হরিদ্বারে আমরা কী কী করেছি, কী কী খেয়েছি, কোথায় কোথায় ঘুরেছি। এবার থার্ড এপিসোড ইজ টোটালি ডিফারেন্ট, বিকজ আমরা এখান থেকে চলে যাচ্ছি ডাইরেক্টলি বদ্রীনাথ। আমাদের এই এখন ট্রিপ চলছে, এরকমই ধাম ভ্রমণ করছি আমরা, হরিদ্বার, ঋষিকেশ, ঠিক আছে, মানা ভিলেজ, তারপরে বদ্রীনাথ। এটা একটা ট্রিপ চলছে, তোমরা আমার সিরিজ দেখছো। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন বাজে সকালবেলা 7টা। আমরা গতকালকে মানে অনেক বছর আগে আমরা একবার কেদারনাথ এসেছিলাম, তো তখন আমরা একজনের কাছ থেকে গাড়ি বুক করেছিলাম ফর কেদারনাথ যাওয়ার জন্য। হ্যাঁ, সেই ভিডিও নেই অবভিয়াসলি, তখন আমি ভিডিও বানাতাম না। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যেহেতু আমি ভিডিও বানাই, তো মা বাবার খুব ইচ্ছে ছিল বদ্রীনাথ যাওয়ার। আর জয় ভোলানন্দা কি জয়। তো মা বাবার যেহেতু ইচ্ছে ছিল বদ্রীনাথ যাওয়ার, তো আমি একটা প্ল্যান করি। আর এখন গাড়ির ভাই যা টাকা নিচ্ছে এরা, মানে কিছু বলার নেই। সেই সব ডিটেলস আমি তোমাদের বলবো, কিন্তু সবার আগে আমাদের যেতে হবে, কারণ এখানে নাকি এখন হরিদ্বারে এমন নিয়ম করে দিচ্ছে যে সকাল সকাল চারিদিকে নো পার্কিং লাগিয়ে দেয়। তো এই হচ্ছে সামনে চণ্ডীদেবী ব্রিজ। তারপরে আমরা ওই আসার সময় তোমরা দেখেছো ফার্স্ট এপিসোড না সেকেন্ড এপিসোড আই থিঙ্ক, হ্যাঁ সেকেন্ড এপিসোডে তোমরা দেখেছো। তো আমরা এখন যাচ্ছি এই চণ্ডীদেবী ব্রিজের ওই পাশে, কারণ ওখানে আমাদের গাড়ি আসবে। গাড়ি আসার পরে আমরা গাড়িতে উঠবো, যে তোমাদের সাথে অনেক কথা হবে, অনেক মজা হবে, অনেক এনজয়মেন্ট হবে। আর এই এপিসোডে আমরা সেম বাওয়াল করবো ভাই, সেম বাওয়াল। তো গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এই যে এটা হচ্ছে চণ্ডীদেবী মন্দির। আমরা ওই হোটেলে ছিলাম, ওই যে তোমরা যদি দেখো ওই হোটেলটাই ছিলাম। ওটা হোটেল তো না, ভবন। আমরা সোজা হাঁটতে হাঁটতে এদিকে এসেছি। এটা হচ্ছে চণ্ডীদেবী ব্রিজ। এই যে যত সব এই গাড়ি টোটো আসছে, সব বেশিরভাগ হরিদ্বার স্টেশন থেকে আসছে। যারা হারকি পৌড়ি যাবে, এসে সোজা এই বাঁদিকে ঢুকে যাবে। এই যে বাঁদিকে দেখছো, এই বাঁদিকে ঢুকে যাবে। টোটোটা বেরোলো, এখান থেকে ঢুকে যাবে হারকি পৌড়ির সামনে, ওরা নামিয়ে দেবে। ব্রিজ পার করলেই হারকি পৌড়ি। এবার আমাদের এখান থেকে বদ্রীনাথ আমাদের যাওয়া হবে। গাড়ি আমাদের বলেছে এই চণ্ডীদেবী ব্রিজের মুখে দাঁড়াতে, মা বাবা ওখানে দাঁড়িয়ে আছে। বাট এখান থেকে যে একটা ক্লাসিক ভিউ যেটা আমি পাচ্ছিলাম, সেটা আমি তোমাদের না দেখে পারলাম না। তোমরা চাইলে যদি দেখো
সব থেকে বড় কথা হাড়কি বৌড়িতে না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, হাড়কি বৌড়িতে অনেক ভিড় হয় স্নানের জন্য। তোমরা যদি দেখো হাড়কি বৌড়ি সাইডে প্রচুর ভিড় হয়, বাট তোমরা যদি চাও এই পাশে স্নান করতে পারো। আমার খুব ইচ্ছা ছিল এই পাশে স্নান করার, কারণ যারা গাড়ি নিয়ে আসে ওয়ান ডে ট্যুর করতে আসে তারা কি করে এই দিকে স্নান করে এই পাশের ঘাটটায়। এবার ঘাট তো ঘাটই হয় ভাই, এবার যদি তোমাদের মনে হয় যে না মনে খুঁতখুঁত যে আমাদের এই হাড়কি বৌড়িতেই স্নান করতে হবে, দেন ইউ ক্যান গো ফর ইট। বাট তোমরা এই পাশেও স্নান করতে পারো, বাট অনেক ফাঁকা আর অনেক মজা করতে করতে স্নান করে নেবে। আর ওই যে বিষ্ণু দাঁড়িয়ে আছে, এই যে হলুদ বুঝতে পারো রং সঙ্গে মৌমাছি আলা জামা পড়েছে, কারণ মৌমাছির মতো লাগছে। আর মা মনে হয় চা খেতে গেছে, মা বাবা কতক্ষণে আসবে গাড়ি দেখি কি বলে। গাড়ি কতক্ষণে আসবে? 10 মিনিট আরো? গাড়ি নিজেই লেট করিয়ে দিচ্ছে, আর কিছুই না। ফার্স্টে উনি বললো 6টার সময়, আমরা বললাম যে 7টার সময় করুন, 6টার হ্যাঁ। সময় অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ বলছে আপকি মার্সি, আপ 7 বাজে ले लो, 8 বাজে ले लो, 10 বাজে ले लो। হ্যাঁ, এবার আপকি মার্সি। এবার ড্রাইভারই নাকি লেট করছে ভাই। ড্রাইভারই 7:30 বাজে। ভাই জীবনে প্রথমবার দেখলাম ভাই, ঠিক আছে, যে কি মানে যারা যায় আর কি তাদের কি বলে সাওয়ারি ফার্স্ট চলে এসছে আর ড্রাইভার লেট করে আসছে। এর জীবনে ফার্স্টে আমার সাথে এক্সপিরিয়েন্স। বাট যাই হোক, আমাদের তো পৌঁছাতে হবে আই থিঙ্ক, জানি না, এখান থেকে বদ্রীনাথ মনে হয় 328 কিলোমিটার। তো একদিনে যাওয়া পসিবল হয় না, বাট এই সেম রাস্তা দিয়েই না তোমাদের বিভিন্ন জায়গার উপর দিয়ে যেতে হবে। আর এই সেম রাস্তাতেই লোকে কেদারনাথও যাচ্ছে, লোকে বদ্রীনাথও যাচ্ছে, গঙ্গোত্রী যমুনোত্রী সেম রাস্তাতে পড়ে, 4 ধাম লোকে এই যাত্রাতেই করে। আর একটা জিনিস ভালো কথা, প্লিজ তোমরা যারা যারা আসছো আমি বলবো যে একটা রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে আসো। রেজিস্ট্রেশন মাস্ট করে দিয়েছে, আমি ওয়েবসাইট নিচে দিয়ে দেবো, এই ওয়েবসাইটে গিয়ে একদম টোটালি ফ্রিতে হয়। একটুখানি 5-6 দিন 7 দিন অ্যাডভান্স করবে যবেই আসো না কেন। তো রেজিস্ট্রেশনটা মাস্ট, কারণ রেজিস্ট্রেশন লাগছে, কারণ রেজিস্ট্রেশন ছাড়া তোমাদের ইফ কোথাও, আমি বলছি ইফ কোথাও যদি চেক হয়, দেখো চেক হয় না সাধারণত, বাট কপাল ভাই যদি কোথাও চেক হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন যদি দেখে তোমাদের কাছে নেই, তোমাদের কিন্তু বাপস পাঠিয়ে দেবে। সিম্পল অ্যান্ড শর্টের কথা। তো আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, অ্যান্ড তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো, একদম টোটালি ফ্রিতে হয়। ডেট সিলেক্ট করবে, আধার কার্ড নাম্বার মারবে, একদম খুব সিম্পল প্রসেস, ঠিক আছে। আর না হলে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে রেজিস্ট্রেশন করার। আপাতত দেখি গাড়ি কতক্ষণে আছে, দেন আমরা এখান থেকে বেরোবো। আর যাওয়ার আগে আমরা বলে যাই, যেহেতু আমরা হরিদ্বারে আর আসবো না, তো জয় গঙ্গে মাইয়া কি জয়। অ্যান্ড যেহেতু আমরা যাচ্ছি হচ্ছে বিষ্ণুদেবের কাছে, তো জয় বদ্রী বিশাল কি জয়। ভাই এখন বাজে 8:30, এই যে দেখাচ্ছি 8:26, ঠিক আছে। মানে কি বলবো, এরকম এত বাজে এক্সপিরিয়েন্স আমার লাইফে আমার কোনোদিনও হয়নি, ট্রাস্ট মি। তোমাদের কাছে আমি বলবো, দেখো এই মানে কি বলবো তোমাদেরকে, আমি কিছু বলার নেই। মানে আমরা প্রথমত তো চণ্ডী ব্রিজের ওখানে ছিলাম, আমাদের হোটেল থেকে চণ্ডী ব্রিজে এই সব কটা লাগেজ নিয়ে, এই যে লাগেজগুলো রয়েছে, এই এত লাগেজ নিয়ে, ঠিক আছে, বাবা মাকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে চণ্ডী ব্রিজ ক্রস করে আমি দাঁড়িয়েছিলাম। চণ্ডী ব্রিজ থেকে বললো এখানে এই চণ্ডী ব্রিজের সামনে একটা ক্রসিং আছে, ব্রিজ আছে, ওইখানে আসতে। দেন ওখান থেকে বললো সোজা হেঁটে আসো দিল্লি রোডের দিকে, এই পার্কিংয়ে আসলাম। আমি জানি না কি ড্রাইভার, কি ওর মাথাতে কি আছে কি না, অন্তত 5টা লোককে দিয়ে কথা বলালাম, বোঝেই না, জানেই না। আমরা তো বুঝতেই পারছি না লোকেশন, ও নিজেও বুঝতে পারছে না লোকেশন। ব্যাপার কি বৃত্তান্ত? রাস্তায় জ্যাম আছে, আমি বলবো না রাস্তায় জ্যাম নেই, রাস্তায় জ্যাম আছে। ভাই আমরা নিজেরা অন্তত নাই করে হলে 1 কিলোমিটার হেঁটে নিয়েছি আমরা এখনো পর্যন্ত এই লাগেজগুলো নিয়ে। এখনো 1 কিলোমিটারের বেশি হবে, ঠিক আছে। মানে ও এখনো লোকেশনই বলতে পারেনি যে ও কোথায় আমাদেরকে মানে গিয়ে দাঁড়াতে হবে। আমরা এই ভারী ভারী লাগেজগুলো নিয়ে আমরা ছুটছি এখান থেকে ওখানে। 8:30 বাজে ভাই। মানে আমি কি বলবো, আমি নাম বলে দিচ্ছি, ঠিক আছে, এই যার কাছ থেকে আমি গাড়ি নিয়েছি, এর মতো ওয়াহিয়াত ভাই কি বলবো। এর আগেও আমরা এর কাছ থেকে গাড়ি নিয়েছিলাম, বাট সেইবার ট্রাস্ট মি, সেইবার খুব ভালো ছিল, জেনুইনলি ভালো ছিল। বাট এবার এই ড্রাইভার কি ড্রাইভার আমি জানি না, ঠিক আছে, মানে এর মতো ওয়াহিয়াত সার্ভিস ভাই আমার এত ইরিটেট লাগছে, আমার কোনো কিছু বলার নেই। 8:30 বাজে। প্রথমত আজকে আমরা বদ্রীনাথ পৌঁছতেই পারবো না, কারণ রাস্তায় যা জ্যাম দেখছে আর যা লেট হয়েছে বদ্রীনাথ পৌঁছতে পারবো না। আমি জানি না এই গাড়ি আমরা কখন এখন পাবো, পাওয়ার পরে তারপরে কি করবো কিনা আমার সিরিয়াসলি আমার মাথায় আসছে না। 7টায় টাইম ছিল, এখন বাজে 8:30। সাদা গাড়িটা আসছে, ওইখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এখন আবার হাঁটতে হাঁটতে আমাদের এইদিকে যেতে বলছে কি দীনদয়াল পার্কিং, ঠিক আছে, আর আমরা হেঁটেই যাচ্ছি। মানে সিরিয়াসলি কি বলবো, এর মতো ওয়াহিয়াত ড্রাইভার মানে আমি আমার বাপের জীবনে দেখিনি, ঠিক আছে। চলো চলো চলো, অসুবিধা নেই, চলো। আরে চলো না, আরে তুমি পারবা না এটা নিতে,
ভারী আছে অনেক। মাল বউটা নাকি বলবো চলো, মানে এর মতো ওয়াহিয়াত ড্রাইভার ভাই আমি আজ পর্যন্ত দেখিনি, এর মতো ওয়াহিয়াত সার্ভিস আমি আজ পর্যন্ত দেখিনি। ঠিক আছে, মানে সিরিয়াসলি ভাই, জীবনে কোথাও থেকে গাড়ি হায়ার করো, আমরা তো টাকা দিয়েছি মোটামুটি, দেখো আমি তোমাদের বলেই দিই, ঠিক আছে, 17,000 টাকা মতো, ঠিক আছে, আমাদের লেগেছে বদ্রীনাথের জন্য। 17,000 4 দিনের জন্য, যেহেতু বাবা মা আছে 3 দিনে হয়ে যায়, কিন্তু যেহেতু বাবা মা আছে তো তার জন্য আমি এক্সট্রা একদিন নিয়েছি, কারণ বাই চান্স ইফ যদি না হয় তো 4 দিনের জন্য নিয়েছি। এবার ব্যাপারটা কি, যে তোমরা চাইলে অনেক ড্রাইভার আছে, অনেক গাড়ি, আমি তোমাদের ভালো ভালো 2-3টা গাড়ির ড্রাইভারের নাম্বারও দিয়ে দেবো। মেন ব্যাপার হচ্ছে তাদের কাছে ভালো গাড়িও আছে, একজনের কাছে কিয়া কার্নেস আছে, তোমরা দরকার হলে তাদের সাথে চলে যাও ভাই, 1,000 টাকা 2,000 টাকা বেশির জন্যে তোমরা এই সার্ভিস নিও না ভাই, সিরিয়াসলি। তারা 1,000-2,000 টাকা বেশি নিচ্ছিল, তো তার জন্য আমি ওদের কাছ থেকে গাড়ি নিয়ে নিই, কারণ আমি বাজেট ট্রিপ করছি ভাই, বাস্তব কথা, তো তার জন্যে আমি নিয়ে নিই ওদের কাছ থেকে। বাট এরকম সার্ভিস হবে জানলে আমি লোকের কাছ থেকে মানে 2,000 টাকা ধার করে হলেও আমি ওই গাড়ি নিতাম, সিরিয়াসলি বলছি। আমার যা মাথা গরম হচ্ছে না, মানে আমার কিছু বলার নেই, ঠিক আছে। ফ্যামিলি নিয়ে ভাই আমি এদিক ওদিকে যাচ্ছি, এখনো কতটা হেঁটে হেঁটে যাবো অনেকক্ষণ, তো যাই গিয়ে দেখি ও আবার ওইখানে আছে কিনা, নাকি ওখান থেকে আবার অন্য কোথাও যেতে বলে। ভাই অন্তত কি বলবো আর, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করার পরে 9টা 9:30টার সময় আমরা পেয়েছি ভাই আমাদের গাড়ি, ঠিক আছে, অ্যাট লাস্ট। এখন আমরা যাচ্ছি গাড়িতে বসে, যদিও বা এই জায়গাটা তোমরা যদি দেখো তাহলে এটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক যেটা আছে, ঠিক আছে, এখানে সাফারি হয়, রাইট, এখানে সাফারি হয়, জঙ্গল সাফারি। হ্যাঁ জঙ্গল সাফারি হয় এখানে। আমি কথাও বলেছিলাম জানিস এখানে জঙ্গল সাফারির জন্য, এখানে হ্যাঁ আমাকে বলেছিল 4,800 টাকা মতো লাগবে সবকিছু মিলিয়ে। পার হেড। হ্যাঁ আবার এটা আবার পার হেড কেন হবে, পাগল নাকি, সবার মিলিয়ে, ঠিক আছে। এখানে আছে, এখানে মোটামুটি জিম করবেটার থেকে তো ভালোই দেখতে পাবি। আমরা জিম করবেটে গেছিলাম বিষ্ণু, মনে আছে, ফ্লপ খেয়েছিলাম, আমরা বাঘ দেখেছিলাম দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে সবকিছু দেখতে হবে, এখানে তোর ইয়েও পাবি, লেপার্ড ফেপার্ড বাঘ টাঘ সবই দেখতে পাবি, আর চান্সেস বেশি অ্যাকচুয়ালি জিম করবেটার থেকে, এটাই হচ্ছে ব্যাপার। বাদ বাকি তো সবকিছু লাখের ওপরে। জিম করবেট অনেক বড়, হ্যাঁ জিম করবেটটা অনেকটা বড়। বাট আমরা এখন ভাই ঋষিকেশ, আমরা এখনো ঢুকিনি, ঋষিকেশ ঢুকবো, ঠিক আছে। ঋষিকেশ এখনো 10 কিলোমিটার, জ্যাম তো প্রচুর রাস্তায়, দেখো ভাই জ্যাম আছে ভাই, ভরপেট জ্যাম। মেন ব্যাপার হচ্ছে এটাই। মা তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, আর ভালো লাগছে? এখন ভীষণ ভালো লাগছে। বাবা তো ঘুমিয়ে পড়ছে। বাবা ঘুমাচ্ছে, বাবা দেখছে। যাই হোক, আমরা জানি না আজকে তো পুরোপুরি যেতে পারবো না হয়তো, ঠিক আছে। এবার কত দূর কি হয়, রাস্তায় যেতে যেতে যত জিনিস আসবে আমি সব তোমাদের দেখানোর চেষ্টা করবো, 120% আমি সব কিছু কভার করবো, তোমাদের দেখাবো, বিকজ তোমাদেরও হেল্প হয়ে যাবে, ঠিক আছে। আপাতত ঋষিকেশের দিকে যাই। গরম ভাই চরম, ও কি কি কবিতা বললাম রে, গরম ভাই চরম বাবা, দেখ, ঠিক আছে। তো যাই আমরা আস্তে আস্তে এগোই, আমাদেরকে অল দ্য বেস্ট বলো কমেন্টে, যদিও বা ভিডিওটা যখন দেখবে তখন তো আমরা চলে আসবো আশা করি, আর অল দ্য বেস্ট, তাও অল দ্য বেস্ট বলো। ঋষিকেশের দিকে যেতে এত সুন্দর পেন্টিং করা এখানে রাস্তার ঘাটে, এটা তোমরা দেখতে পাবে, মানে এত ক্লাসিক পেন্টিং করে রেখেছে এরা। আমাদের ওখানে এরকম আমরা গ্রাফিটি খুঁজি, ঠিক আছে, যে এরকম আমরা গ্রাফিটি হবে, এখানে এরকমভাবে ফটো তুলবো, ওখানে তো আমাদের হয় না, বাট এখানে খুব সুন্দর এরকম পেন্টিং করে রেখেছে, লাইক এটাকে গ্রাফিটি বলে বেসিক্যালি। তো এখানে কি সুন্দর গিফট, এই দেখো ওপরে ঋষিকেশ 15 কিলোমিটার, বদ্রীনাথ 304। এই 300-র নিচে আস্তে আস্তেই মনে হচ্ছে আজকে সারাদিন লেগে যাবে। কি এটা দেখি দেখি ভেতরটা দেখি, ভেতরটা দেখি, পিচ, দেখে জিজ্ঞেস ए पीच फल है क्या? पीच फल है ये আলু বোখরা, आलू बोखरा। आलू बोखरा है, आलू बोखरा। দেখি ভেতরটা দেখি মা কেমন কেমন টাইপের খেতে। বাইরেটা মিষ্টি হ্যাঁ আর ভিতরটা টক। টমেটো টাইপস না না, টমেটো জুসি জুসি আছে। ও হ্যাঁ, মানে একটু রসটা বেশি। কলকাতাতেও পাওয়া যায় আলু বোখরা। আলু বোখরা এমনি কেমন খেতে? বীজ আছে ভেতরে, বিচি আছে না? বেকার খেতে, বাট টমেটো টমেটো বিচ্ছিরি খেতে, টমেটোর থেকে ভালো খেতে। এই কলকাতা পাওয়া যায়। আরে লাল পোর্শনটা হ্যাঁ হ্যাঁ মিষ্টি আর এই হলুদ আচ্ছা পোর্শনটা টক। বলতেছি অল্প বলিস। আর যাই হোক, আমরা এখনো ঋষিকেশে আটকে আছি, তপবন ঢুকবে,
ভাই কখন পৌঁছাবো, তখন ঋষিকেশে ক্রস করতে পারছি না ভাই, কি অবস্থা। হে ভগবান, একটু ফাস্ট করে দাও প্লিজ, জঞ্জাটগুলোকে সরিয়ে দাও, স্যাট করে দাও, তাহলে আমরা চলে যেতে পারি পুরো একদম। প্লিজ কিছু করো, গড প্লিজ সেভ আস, প্লিজ সেভ আস। এত ভিড় আর ভালো লাগছে না। 1:35 আর আমরা দেখো কোথায়, আমরা হচ্ছে তপবনে, ঠিক আছে। এখনো ঋষিকেশ আমরা পারি হয়নি। সকালবেলা 9টার সময় আমরা উঠেছিলাম গাড়িতে, 9:45 নাগাদ, অলমোস্ট প্রায় 4.5 ঘন্টা হয়ে গেছে আমরা এখনো ঋষিকেশে। মানে রিয়েলি আমাদের এই ট্রিপটা খুব, বদ্রীনাথের ট্রিপটা মজাই হচ্ছে আর কি, গাড়িতে বসে বসে, ঠিক আছে। মানে কি বলবো মা, তোমার কেমন লাগছে মা, তোমার কি ভালো লাগছে বলো তুমি? না আমার খুব বোর লাগছে। এখনো 1% রাস্তা আমরা আসিনি, এটাকে বলে 1% রাস্তা। মানে হরিদ্বার থেকে আমরা ঋষিকেশ মাত্র 30 কিলোমিটারের রাস্তা এসেছি 4.5 ঘন্টা ধরে। আর এখন আমরা তপবনে, ঠিক আছে। মানে এত জ্যাম রাস্তায় ভাই, এত জ্যাম। মানে বদ্রীনাথ তো অনেক দূর, কি বাদ আমি জানি না কোন পর্যন্ত গিয়ে পৌঁছাবো, এটাই বুঝতে পারছি না। এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। আমার যে মাথা আমাদের পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি আগের বার আর কি ঋষিকেশে এসেছিলাম যখন, মানে আজ থেকে ওই কেদারনাথে যখন গেছিলাম, কেদারনাথে যাওয়ার সময়ও আমি ঋষিকেশে এসে 2 দিন না 3 দিন ছিলাম। তখন আমি রাফটিং সব করেছিলাম, যদিও এবার তো করবো না, ফ্যামিলি আছে তো। সেইবার আমরা এইখানেই থেকেছিলাম বলতে গেলে এই তোমাদের কোথায় বলি, এই যে দেখছো, এই যে অ্যান্টেলিয়া দেখছো, এই অ্যারো, এই অ্যান্টেলিয়ার এই গলিতেই 3 নম্বর না 4 নম্বর হোটেলটায় আমরা ছিলাম। এম আই রাইট ভাই? 3 নম্বর থেকে গিয়ে এই তো সামনে গিয়ে ডানাতে হোটেলটা, এই যে এই সাইডে গিয়ে 3 নম্বর না 4 নম্বর হোটেলে ছিলাম আমরা। হোটেলটা চরম ছিল, চরম। এই তো এখান থেকে দেখা যাচ্ছে হয়তো, হ্যাঁ মানে এখান থেকে ওই না, এটা না, এটার পরে আই থিঙ্ক, এই হোটেলটার পরের হোটেলটা মাইট বি, ঠিক আছে। হোটেলটা চরম হোটেল ছিল, কিন্তু এবারও ইচ্ছা আছে, দেখা যাক কোথায় থাকা হয়, কি ব্যাপার কি বৃত্তান্ত। কিন্তু আগে তো এটাই করতে পারছি না। এরপরে এখন ইচ্ছা সত্যি গো মা, আমাদের একটুখানি, হ্যাঁ। আর পরীক্ষা নাই। আর বাই দ্য ওয়ে, পুরো ইন্ডিয়াতে গোয়াতে যত না তুমি ফরেনার দেখতে পাবে, ঋষিকেশে তার থেকে বেশি ফরেনার দেখতে পারবে। বিকজ আর ঋষিকেশকে বলে যোগ নগরী, মানে ভারতবর্ষের যোগ নগরী ঋষিকেশকে বলা হয়। এইগুলো ছোটোখাটো টিপস ভাই, এরা তোমার ভাই জানে। আর এখানে ভাই সিরিয়াসলি বলছি, গোয়াতে লোকে যত ফরেনার দেখতে পায় তার ডবল ট্রিপল ফরেনার ঋষিকেশে, ঠিক আছে। কারণ সবাই ওই যোগা করতে আসে, এটাই হচ্ছে ব্যাপার। আপাতত দেখি, এখন আমরা এইখান থেকে তপবন থেকে অ্যাটলিস্ট বেড়ে, তপবনের পরে আবার শিবপুরি আছে যেখান থেকে রাফটিং হয়। এই সব তো চলছে ভাই, দেখা যাক তারপরে কখন গিয়ে মেন রোডে উঠতে যখন পাহাড়ের ওই রোডে কেদারনাথের উঠতে গিয়ে কতক্ষণ যে লাগবে আমি জানি না। 291 কিলোমিটার এখনো বদ্রীনাথ, কেদারনাথ 223। মানে দেখো ভাই, আমরা বেশি না 5-6 কিলোমিটার এসেছি 4-5 ঘন্টায়, ঠিক আছে। মানে প্রতি ঘন্টায় আমরা 1 কিলোমিটার করে এসেছি। তখন ছিল 296 না 97, এখন আছে 291। মানে হিসাব মতো প্রতি ঘন্টায় প্রায় 1.1 কিলোমিটার, 1.2 কিলোমিটার। মানুষ হেঁটে আসলেও এর থেকে বেশি যায়। মানে তাই কি অবস্থা দেখো ভাই, অবস্থা দেখো সব গাড়ি ফাড়ির, কি ধরনের অরাজকতা কে জানে ভাই। সব থেকে বড় কথা, পুলিশগুলো দাঁড়িয়েছে, পুলিশগুলো শুধু হাতই দেখিয়ে যাচ্ছে, এরকমই করে যাচ্ছে। কিন্তু এই ভিড়টা কেন, মেন ব্যাপার হচ্ছে কেন, এটাই আমার কাছে কোয়েশ্চেন, যে কেন ভিড়টা এরকম। কোথাও না কোনো রকম কোনো প্রবলেম না কিছু, একটু সিস্টেমেটিক ভাবে হয়তো ছাড়লেই চলে যায়, আর কি জানে এটা কেন। মানে 4-4.5 ঘন্টা আমার পুরো বেকার। আমি কোথায় বেরিয়ে যেতাম, পুরো বেকার যাচ্ছে। এখনো দেখো, এখনো তপমান ক্রস করিনি, এরপরে শিবপুরি আছে, আবার থেমে গেল। আর ঋষিকেশের এই যে দিস ইজ দ্য অ্যাডভেঞ্চার, এটাই হচ্ছে আসল অ্যাডভেঞ্চার ভাই। এই দেখো আসল অ্যাডভেঞ্চার এটা, ঠিক আছে। এখানে সমস্ত সব রকম সবকিছু, যারা ইন্ডিয়ার বুকে ভাই, তোমরা যারা ভাই অ্যাডভেঞ্চারে ভাই অ্যাডভেঞ্চার করতে যাও, তারা ভাই শিবপুরিতে আসতে হবে তোমাদের। এখানে ভাই বাঞ্জি করানো, ওই দেখো একজন বাঞ্জি করছে, ওই দেখো একজন ঝুলছে, ওই যে এই দেখো এই জায়গাটায় পুরো লক্ষ্য রাখো, এই জায়গাটায়, হ্যাঁ এই যে, ঠিক আছে, বাঞ্জি করছে, ঠিক
ঠিক আছে, পুরো একদম ফুল এনজয় ভাই। আমি আগের বারে যখন এসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে বাঞ্জি করবো, কিন্তু আগের বারে হয়নি, কারণ সবাই না করলে না একটা মানে ওই হয় না একটা স্বার্থপরতার মতো ব্যাপার। বাট এবারও হবে না, আই হোপ। ঠিক আছে, এই দেখো এইটা দেখো, এইটা নতুন এরা খুলেছে। ঠিক আছে, আবার বাস কেন, এই মানুষ ঝুলছে। ঠিক আছে, এই যে মজা লাগে ভাই, মজা আছে। ওই যে ওখানে দেখো একজন ঝুলছে বাঞ্জিতে, এটাই ছোটটাই করছে। ঠিক আছে, ওটা বড়টা। এইখানটা আসতে হবে, এখানটা না আসলে তোমরা বাঞ্জি করতে পারবে না। ওই যে বড়টা থেকেও একজন করছে, ছোটটা থেকেও একজন করছে, এখানে আসতেই হবে ভাই। আরেকটা করেছে শিবপুরিতে, তো এখানে না, আরেকটা করেছে মা গঙ্গা বাঞ্জি করেছে, ওটা ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং, মা গঙ্গা বাঞ্জি। এটা ওটা 200+ মিটার। ওটা আই থিঙ্ক, আমার যদি খুব একটা ভুল না হয়, ওটা হয়তো রুদ্রপ্রয়াগ না হলে দেবপ্রয়াগে, আই থিঙ্ক রুদ্রপ্রয়াগে। ওটা মা গঙ্গা বাঞ্জি, ওটা 200+ মিটার। এগুলো সব কটাতেই খরচা, এটাতে যেমন 4,000 টাকার কাছাকাছি, 4,500 টাকা কাছাকাছি নেয়। ঠিক আছে, সিজন অনুযায়ী। আর টোটাল 11,000 টাকা, বাট এখন অফার চলছে তাই 6,000 টাকা। টোটাল 11,000 টাকা। হ্যাঁ। স্ক্যাট জাম্পিং, বাঞ্জি জাম্পিং, রিভার্স বাঞ্জি আর জায়ান্ট সুইং, হ্যাঁ, এই চারটে দিয়ে 11,000 টাকা প্রাইস। ও আচ্ছা, কি কি রিভার্স রিভার্স বাঞ্জি, হ্যাঁ। বাঞ্জি, হ্যাঁ। স্ক্যাট জাম্পিং হ্যাঁ। আর হচ্ছে জায়ান্ট সুইং। আচ্ছা। 11,000 টাকার প্যাকেজ আছে, হ্যাঁ, কিন্তু এখন এদের একটা অফার দিচ্ছে 6,500 টাকায়। মানে চারটে 6,000 টাকা, 6,500। 6,500 টাকা, তাহলে তো মোটামুটি তোমার 1,500 টাকা করে পড়ছে এখানে। ভালোই বেশ। আমার করার বিশাল ইচ্ছা, বাট এবার হবে না। ঠিক আছে, দেখা যাক নেক্সট টাইম কখনো এইসব অ্যাডভেঞ্চার নিয়ে তোমাদের সামনে আসবো। আপাতত আমাদের অ্যাডভেঞ্চার তো এখানেই চলছে। 2:30-3টে বেজে গেছে, জাস্ট এখন ঋষিকেশ থেকে বিদায় নিচ্ছে, আবার সামনে সামনে জাম পড়ে যাচ্ছে। কিসের জাম, এটাই মেন প্রশ্ন ভাই। আমার এখানকার পুলিশদের একটাই জিনিস বলার ইচ্ছে, এই জ্যামটা কিসের জন্য? আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এখানে জ্যামটা কিসের জন্য? এটাই হচ্ছে মেন প্রশ্ন। কারণ আমি কোনো প্রবলেম দেখছি না রাস্তায়, কিন্তু জ্যামটা কিসের জন্য? রাস্তা এত ভালো কিন্তু জ্যাম আছে। তো ভাই আমি জানি না কেন এই বদ্রীনাথে যাওয়ার এই ব্যাপারটা না কেমন একটা ঠিকঠাক হচ্ছে না। আমার না ভাল লাগছে না, সিরিয়াসলি বলছি। প্রথমত এত জ্যাম, এই এত জ্যাম থেকে এতক্ষণে এসছে, 3:31 বাজে এখন, এতক্ষণে এসছি শিবপুরি থেকে একটুখানি এগিয়ে এসছি। বলছে 8টা পর্যন্ত, ড্রাইভার বলছে 8টা পর্যন্ত গাড়ি চালাবে। ঠিক আছে, তারপরে হয়তো আমাদের কোথাও স্টে করতে হবে। দেখো ড্রাইভারের এখানে আমি দোষ দেবো না, এই জ্যাম নিয়ে তো দোষ দেওয়ার কারণে কোনো কিছু না। বাট ড্রাইভার আমার নাটক করছে যে কাল दोपहर तक पहुंचेंगे। ঠিক আছে, কাল दोपहर तक पहुंच के তারপর আমরা 4 দিনের জন্য নিয়েছি, পরশু দিন মানা করে সেদিনই রাত্রিবেলার দিকে বা বিকেলের দিকে আমরা বেরোবো নাকি। ভাই আজকে জ্যাম আছে বলে থোড়ি না সেদিনকেও জ্যাম থাকবে 4 দিনের মাথায়, না নিশ্চয়ই, বা হতেও পারে এমন না। কিন্তু আমি যেহেতু 4 দিনের জন্য নিয়েছি, তো আমি পরের দিন রেখেছি আমি টোটাল ডে মানা কাটাবো, আর টোটাল ডে আমি বদ্রীনাথে কাটাবো। এই নিয়ে মানে আমার ভালো লাগছে না, জানো তোমার মাথা ব্যথা না কেমন খেয়েছি আজ, জানো তো। আমি সিরিয়াসলি বলছি, আমি গাড়ির নাম্বার দেখিয়ে দেবো, এই ট্যুর ফুট দিয়ে দেবো, তোমরা পুরো মামাসি করে দিও, তো আমার ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি। মানে মা বাবাকে নিয়ে এসছি, এত আমার মাথায় টেনশন, এত হেপটিক না, তারপরে খাওয়া দাওয়া, আমরা বাজেট ট্রিপ করছি। এই এখানে এই কৃষ্ণা ভোজনালয়তে এনে দাঁড় করালো, এদের তো এখানে কমিশন থাকে সব জায়গায়, এরা ওই সব জায়গাতে এনে দাঁড় করায়। ঠিক আছে, তো এখানে নিজের ভাত ফাত খেলো, সব রকম সব কিছু। আমরা আমাদের দুখানা ম্যাগি খেয়েছি, দুখানা ভেজ ম্যাগি 60 টাকা করে নিল, আর জলের বোতল 4টে নিয়েছিলাম। আমরা এই ছাতু খেলাম, আমার মুখে এখন ছাতু কত লেগেও আছে। ছাতু খেলাম, বাড়িতে ছাতু ছিল, বাড়ি মা নিয়ে এসেছিল ছাতুগুলো। বাবা তো কিছু খেলোই না, কারণ বাবার যেহেতু পেটের প্রবলেম মানে বাবা যেহেতু ক্যান্সার পেশেন্ট, ব্যাক সার্জারি করে। বাবার ব্যাপারটা নিয়ে আমি পরে বলবো। বাবা খেতে ওরকমভাবে কোথাও গেলে খেতে পারে না ওরকমভাবে, মাও কিছু খেলো না, নর্মালি বাদাম ফাদাম খেয়ে বাড়িতে আনা ছিল ওটাই খেয়ে গেলো। আমার না ঠিক ভালো লাগছে না, ব্যাপারটা হচ্ছে এটা। জানি না বদ্রী বিশাল কি লিখে রেখেছে, কি ব্যাপার কি বৃত্তান্ত, বাট আমার টু বি অনেস্ট আমার ভালো লাগছে না, এটাই হচ্ছে ব্যাপার আলটিমেটলি। অলমোস্ট 1-1.5 ঘন্টা ওই খাবার দোকান থেকে বেরিয়ে চলে এসছে। আর উত্তরাখণ্ডের ভিউ সম্বন্ধে আর কি বলবো আর কি, আমার একটু হালকা মুখটা অফ, তো ক্ষমা করে দিও আমি এরকমভাবে কথা বলছি। সেই জোসিলা রসালো কথাবার্তাটা আমি বলছি না, বাট তোমাদের এই কিছু ভিউ আমি না দেখিয়ে পারছি না আর কি। কারণ তোমরা যখন আসবে তখন তোমাদেরও এরকমই ভিউ তোমাদের জন্য ওয়েট করবে, এরকম একটা খাসি ভিউ আর কি। ঠিক আছে, পুরো গ্রিন পাহাড়, কারণ রিসেন্টলি বৃষ্টি তো হচ্ছে প্রায় প্রত্যেক দিনই। ভিউ দেখো, ভিউ জাস্ট ভিউ দেখো, এগুলো হচ্ছে ভিউ।
ঠিক আছে, এটা পুরো এরকমই ভিউ থাকবে, বরঞ্চ এর থেকে যত আরো দূরে দূরে যাবে তত আরো ভিউ ভালো হবে, কারণ যত কেদারনাথ বদ্রীনাথের ক্লোজ হবে তত আরো ভিউ বেটার হতে থাকবে। পুরো একটা গ্রিন মেডোর মধ্যে দিয়ে যাবে মনে হচ্ছে, ভিউ নিয়ে কোনো কথা হবে না। আর মোটামুটি 2-4 কিলোমিটার মধ্যে চলে আসবে দেবপ্রয়াগ। ঠিক আছে, যদিও বা দেবপ্রয়াগ হয়তো আমি আজকে তোমাদের দেখাবো না, ঠিক আছে, আমি আসার পথে দেখাবো, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো আমাদের অ্যাজ ফাস্ট আর যতটা সম্ভব এগিয়ে যাওয়া উচিত। তো হয়তো আজকে দেখাবো না, কিন্তু ভিউ আমি তোমাদের দেখাতে পারি, এরকম খাস খাস ভিউ আর কি। দেবপ্রয়াগ গেল সামনে, ওই দেবপ্রয়াগে আমরা আসার সময় দাঁড়াবো। ঠিক আছে, তোমাদের তার জন্য পরের এপিসোড, হয়তো এই এপিসোডে না, পরের এপিসোডটা দেখতে হবে। দেবপ্রয়াগে আসার সময় আমরা দাঁড়াবো, দেবপ্রয়াগে তোমাদের ভালো ড্রোন শট নিয়ে দেখাবো আমি তোমাদের। ঠিক আছে, আর এই দেবপ্রয়াগেই ভাগীরথী আর অলকানন্দার মিলন হয়েছে, আর মিলন হয়ে এখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। ঠিক আছে, আর গঙ্গোত্রীর থেকে ভাগীরথী এসছে, ভাগীরথী এসে এই দেবপ্রয়াগে মিলেছে, এটাই হচ্ছে ব্যাপার। বাদ বাকি আমরা তো দেবপ্রয়াগ ছাড়ালাম, দেখি কতদূর যাওয়া যায়, কি ব্যাপার, কি বৃত্তান্ত। এখনো অনেক রাস্তা বাকি, শরীরটাও একটু কাহিল, কারণ গরম লাগছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, স্নানও হয়নি, অনেক সকালবেলা বেরিয়েছি। বাদ বাকি তোমাদেরকে ভিউ দেখাতে দেখাতে একটু নিয়ে যাচ্ছি, তাহলে তোমাদের ভালো লাগে, তোমরা এনজয় করো। এই যে দেবপ্রয়াগ, এই নিচটা পুরোটা, এইটা পুরোটা দেবপ্রয়াগ। এটা এই কটা বাজে? 5টা 3। যদিও বা এখানে তো আগের দিনই আমি, তোমরা যদি আমার সেকেন্ড এপিসোড দেখে থাকো, পাহাড়ে যাই না কেন বডির অবস্থা দেখো, পড়ে যাচ্ছে নাকি। 5টা 3 দেখে তো মনে হচ্ছে না, কিন্তু শরীরটা না অনেকটা টায়ার্ড লাগছে, টু বি অনেস্ট। ওই জন্য কি বলো, তোমাদের সাথে আমি সেই জোশ দিয়ে কথাবার্তা যেরকমভাবে তোমাদের সাথে কনভারসেশন করি, সেটা আমার দ্বারা হচ্ছে না। কারণ বুঝতেই পারছো, আজকে সকালবেলা না এই গাড়ির 7টায় টাইম ছিল। প্রথমত তো সারা সকাল আমাদের এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক 2-5 কিলোমিটার সারা সকাল আমাদের এই বড় বড় লাগেজ নিয়ে এদিক ওদিকে দৌড়াতে হয়েছে রোদের মধ্যে। তারপরে ঋষিকেশ পর্যন্ত আসতেই লেগে গেল 5-5.5 ঘন্টা। তারপরে এই কিছুক্ষণ আগে দেবপ্রয়াগ কমপ্লিট করলাম, দেখলে দেবপ্রয়াগ আসলো। এখন এখান থেকে কেদারনাথ অলমোস্ট 225 না 220 কিলোমিটার, আই মিন বদ্রীনাথ, বারবার কেদারনাথ বলে ফেলছি, সরি। শরীরটা ভালো লাগছে না, একটু বমি বমি ফিল হচ্ছে, কারণ পেটে কিছু নেই সেরকমভাবে, শুধু ছাতু খেয়েছি। মেন ওটাও না, গাড়িতে এতক্ষণ ধরে রয়েছি না, এটা কেমন একটা লাগছে, এটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছু নেই। এখন ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং, এই যে লেখাই আছে মা গঙ্গা বাঞ্জি, ইন্ডিয়াস হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং। ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিও। এটা 200+ মিটার, কেউ একজন ঝুলছে, আই থিঙ্ক এটা 200+ মিটার আছে এই বাঞ্জি জাম্পিংটা। ঠিক আছে, ওই যে ঝুলছে, ওই যে ঝুলছে, ওই যে ঝুলছে। এটা 200+ মিটার আছে এটা। তোমরা চাইলে এটা দেবপ্রয়াগের পরে এখানে তোমরা করতেই পারো, ফুল মস্তি ভাই এখানে করে। আমার তো করতে পারলাম না, তোমরা করো এসে আর কি। ওয়েলকাম টু শ্রীনগর। আরে এটা কাশ্মীর বলা শ্রীনগর না, এটা উত্তরাখণ্ডের শ্রীনগর। এই জায়গাটা খুব পপুলার জায়গা উত্তরাখণ্ডের, এখানে ধারী দেবী টেম্পল, বিভিন্ন সবকিছু আছে। আর এই জায়গাটা খুব বড় শহর, মানে প্রচুর বড় শহর। এগুলো মানে অ্যাকচুয়ালি কাশ্মীরের শ্রীনগরে মনে হয় এত বড় না, এখানে উত্তরাখণ্ডের শ্রীনগর এত বড়। আর তোমরা যখন কেদারনাথ যাবে তখন এই সেম শ্রীনগরের ওপর দিয়ে যাবে, এই জায়গা দিয়েই সব কেদারনাথ বদ্রীনাথ সব জায়গায়। এই জায়গাটা খুব ভালো, এখানে তোমাদের এটিএম থেকে আরম্ভ করে সবকিছু পাওয়া যায় এই জায়গাটায়। সব থেকে বড় কথা এইখানে যে তোমার একদম রিভারের কাছেও তোমরা হোটেল থাকতে পারো। আর এই জায়গাটা থেকে প্রপার যে একটা মানে পাহাড়ের যে ভিউ পাওয়া যায়, ইটস লাইক অ্যাকচুয়াল যে তোমরা যারা কাশ্মীরের শ্রীনগরে গেছো, কাশ্মীরের শ্রীনগর যেরকম ভাবে দেখেছো ঠিক সেমই এটা। বাট আমার কোথাও না কোথাও মনে হয় কাশ্মীরের শ্রীনগরের থেকে এটা একটুখানি বেশি ভালো, কারণ এটা একদম জলের ধারে, ওটাও যেমন লেকের ধারে থাকতে পারো, ডাল লেকের ধারে, এটা একদম ডাল লেকের ধারে। প্লাস এখানে আরো অনেক কিছু করার মতো জিনিস আছে, ইটস লাইক আ বিগ সিটি। ঠিক আছে, এই জায়গাটা তোমরা চেক আউট করতে পারো। তোমরা এই জায়গাটা, এখানে ধারী দেবী টেম্পলও আছে, এগুলো সবই আমি আসার সময় দেখাবো, ধারী দেবী টেম্পল অ্যান্ড অল। কারণ এখন যাওয়ার সময় আমি ওই বললাম চেষ্টা করছি যতটা ফাস্ট বেরিয়ে যাওয়ার, সেটাই বেটার হবে। কারণ এখন প্রায় অলমোস্ট 5:30 পৌনে 6টা বাজতে যায়, দেখা যাক কত দূর কভার করতে পারি। এই দেখো, চেক আউট দিস ভিউ,
চেক আউট গাইস, এনার্জি ফিরে চলে এসেছে আমার এই ভিউ থেকে। চেক আউট ভাই, চেক আউট, জাস্ট চেক আউট দিস ভিউ। ও মাই গড ভাই, ঠিক আছে কি বলেছিলাম, কাশ্মীরের শ্রীনগর কি বলেছিলাম ভাই, ইটস টোটালি ওয়ার্থ ইট। এখানে যারা তোমরা এসে থাকতে চাও, এখানেও তোমরা এটা ইনক্লুড করতে পারো। এখানে অনেক দেখার জিনিস আছে, আমি বলে দেবো সব, এগুলো আসার সময় এখানে কি কি দেখার জিনিস আছে কি না সব বলে দেবো আমি, সব ইচ এন্ড এভরিথিং। ওকে বলে ভাই হেভি জায়গা, হেভি 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 জায়গা এটা। যাই হোক অনেকটাই কভার করে চলে আসলাম, দেখা যাক কত দূর যাওয়া যায়। এরপরে সামনে কর্ণপ্রয়াগ আছে, রুদ্রপ্রয়াগ আছে, ওগুলো আশা করি আজকে কভার করে চলে যাবো। পেহেলগাঁও টাইপের লাগছে কি? আমার তো লাগছে ভাই পেহেলগাঁও টাইপের। ভাই এটা অ্যাকচুয়ালি পেহেলগাঁও, অ্যাকচুয়ালি পেহেলগাঁও। ঠিক আছে, পেহেলগাঁওতে তোমরা পুরো সেম পেয়ে যাবে, শুধু পেহেলগাঁওতে ভাই ওই রাস্তার দুপাশে আলো থাকে, তার জন্য একটুখানি আর বেশি একটুখানি ওয়েল মেনটেন করা। বাট অ্যাকচুয়ালি পিছনে পাহাড় দিয়ে প্রপারে দেখো, বদ্রীনাথ 193, কেদারনাথ 125। দেখো ভিউ, দেখো ভিউ ভাই, আমি না দেখিয়ে পাচ্ছি না আর কি, বারবার ফোনের ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে। ভাই এখানে আসবে, ওই কি বলে একটা কথা আছে না, যে জার্নির মানে ডেস্টিনেশনের মজা নেই, জার্নির মজা। এই দেখো এখানেও থাকতে পারে, এই জায়গাটা সিটিসি এসবিবি, এই জায়গাটা, এখানে অনেক ভালো ভালো জায়গা আছে ভাই, তোমরা ওখানে থাকতে পারো। আর একটুখানি বিকেলের দিকে একটা স্কুটি ভাড়া করে, এখানে শ্রীনগরে স্কুটি ভাড়া করা যায়। এখানে একটা কথা বলে যে শিব কি নাগাড়ি আর কি বিষ্ণু ধাড়ি কি ভূমি, মানে ধারাদেবী টেম্পল। ঠিক আছে, ধারাদেবী টেম্পলেরও একটা স্টোরি আছে। ঠিক আছে, এগুলো সব আমি বলবো ভাই, সব বলবো, তোমরা শুধু আমার উপরে ভরসা রাখো। ঠিক আছে, সব বলে দেবো। শিব কি নাগাড়ি আর ধাড়ি কি ভূমি, সেটাকে বলে হচ্ছে শ্রীনগর ধাড়ি দেবীর টেম্পল। ঠিক আছে, আমরা আসার সময় তোমাদের দেখাবো ভাই। এখানে অসংখ্য মানে পুজো দেওয়ার জন্যে বিভিন্ন জায়গা রয়েছে। ধাড়ি দেবী মা, ধাড়ি দেবী মাতা, ধাড়ি দেবী, ধাড়ি দেবী হচ্ছে বলা হয় উত্তরাখণ্ডের রক্ষক। মানে এই যে 16ই জুন কেদারনাথে যে বান এসেছিল, তো ধাড়ি দেবী মাতার নাকি এই যে এখন যে মন্দিরটা, উনি আর কি ডাইরেক্টলি মাটিতেই বিরাজ করতো। তো বাঁধ, এই যে বাঁধটা হয়েছে না, তো বাঁধের জন্যে বলা হয়েছিল মন্দির কর্তৃপক্ষকে যে নিচটা বাঁধিয়ে দাও, নিচটা বাঁধিয়ে দিয়ে মায়ের যেই ব্যাপারটা ওটা তুলে দাও, ওপরে তুলে দাও, মানে একতলা করে দাও। তো সেই সময় দাঁড়িয়ে থেকে বলেছিল না মা আমাদের রক্ষা করে সব রকম সব কিছু, তো এটা করা যাবে না, অনেক বাধা দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। কিন্তু তারপরে দাঁড়িয়ে থেকে ওরা শোনেনি, বুঝতে পেরেছো, শোনায়নি। তারপরে কি করেছিল যে ওই মন্দিরটাকে ওরকম বাঁধিয়ে দিয়েছিল। এখন যে মন্দিরটা দেখছো ওটা বাঁধানো মন্দির, বুঝতে পেরেছো। এবার যেদিনকে ওরকম হয়েছে, মন্দিরটাকে ওরকম উপরে তুলেছে, সেদিনকেই বিকেলবেলা ওই কেদারনাথে বান এসছে। ওই যে হলো না সব ধ্বংস হয়ে গেল, সেটাই হচ্ছে। তারপর থেকেই মা আরো জাগ্রত হয়ে গেছে, লোকে মাকে আরো মানতে আরম্ভ করে দিয়েছে। আর মায়ের বিশাল বলে নাকি যে মাতার পুজো না করে যদি মানে তীর্থ করা হয় তাহলে হয়তো অতটা সার্থক হয় না, মানে এটা মানে আর কি সবাই, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো। আমরা আসার সময় নিয়ে যাবো, কি বুঝলে, এবারে বীজ বানিয়ে নিয়েছে, বীজ, এখানে নাকি বীজ বানিয়ে নিয়েছে ছেলেবেলা। দেখো ভাই, এই দেখো, এই দেখো, এ তো বীজ বানিয়ে নিয়েছে এখানে। কি হচ্ছে এটা, এখানে বীজ বানিয়ে নিয়েছে, এখানে ভাই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে ভাই, পাহাড় আর সমুদ্র একসাথে। এই দেখো, এই দেখো বীজ বানিয়ে নিয়েছে ভাই, এটা কি, ও মাই গড, হ্যাঁ ফিলস লাইক বাইজ্যাক ভাই। এখানে তো আসার সময় ভাই দাঁড়াতেই হবে, তবু ভালো করে আমাদের ঘুরিয়ে দাও, তারপরেই তো হবে মজা। ও মাই গড, ফুল এনজয় ভাই, ফুল এনজয়। প্লাস আকাশে ভাই এরকম হালকা করে মেঘ পড়েছে, ও মাই গড, পুরো মেঘে মেঘলা মেঘ। ও ভাই এ তো চারিদিকে ভাই এখানে ইয়ে হয়ে গেছে, ওপারটাও দেখো, ওপারটা। ও ভাই এখানে একটা বাড়ি হলে না, বাড়ি হলে বার তো আমি বানাতামই, বাড়ির সাথে বার, এইটা এই জায়গাটার জন্যই তৈরি। প্রচুর ল্যান্ডস্লাইড হয় এই জায়গাটা পার্টিকুলারলি, একদম এই জায়গাটা খুব মানে চাপের হয়েছিল। ওইদিকে কোনো জ্যাম নেই, বেরিয়ে যাচ্ছে গাড়ি, বাট পার্টিকুলারলি এই জায়গাটায় না প্রচণ্ড পরিমাণে ল্যান্ডস্লাইড হয়, ওই জন্য সব গাড়ি এখানে আস্তে আস্তে যেতে হয়, সব গাড়ি খুব ধীরে ধীরে যায়, সব গাড়ি
সব গাড়ি ধীরে ধীরে যায়, হেভি ল্যান্ডস্লাইড হয় বর্ষাকালে। তো এই জায়গাটা পুরো একদম এই দেখো দেখো চেক করো ভাই, ওই দেখো ভাই, দেখো অবস্থা, এই দেখো অবস্থা, দেখো ভাই এই জায়গাটা দেখেছো, এই দেখো তলা দেখো রাস্তা, দেখেছো এই দেখো এই জায়গাটায় প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয়। পিছনটা দেখো, তো ক্লাসিক ভিউ পাবে। মানে আফটার শ্রীনগর পর্যন্ত হয়তো তোমাদের একটুখানি বেসিক পাহাড় লাগতে পারে, বাট আফটার শ্রীনগর তোমাদের যেই পাহাড় তোমরা দেখবে ওটা পাহাড় না, ওটা বাহাড় হবে, বাহাড় মানে পাহাড়ে বাহাড়। তোমরা এরকম একটা গল্প দিতে পারো, ঠিক আছে? দেখো ভাই, ওফ এই ভিউ কোথায়? দিস ইজ আওয়ার ট্রু ইন্ডিয়া, ও মাই গড, ঠিক আছে? মেরা ভারত মহান। শুধু একটু ধুলোবালিটা একটুখানি জল দিতে হবে। এখানে দায়িত্বে কে আছে দাদা? এখানে দায়িত্বে কে আছে? একটু রাস্তায় জল দেবেন প্লিজ। এটা খুব ধুলো ওড়ে, মানুষজনের ক্যামেরা নষ্ট হয়ে যায়। আহা কি ভিউ ভাই, মাই গড। এটা ক্যামেরা আমি বন্ধ করতে পারছি না 2 সেকেন্ড অন্তর অন্তর, কি বলবো আর কি। ভাই সাব, ওফ ये शाम मस्तानी मदहोश दिए जाए तेरी ओर कोई खींचे मेरी ओर। যাই হোক, লিরিক্সের প্রতি বেশি ধ্যান দিও না। ভাই রাস্তায় নেমেছে চরম বৃষ্টি, ঠিক আছে? মানে কি ডেঞ্জার বৃষ্টি হচ্ছে, আমি মানে কি বলবো আর কি। আমাদের লাগেজগুলো ওপরে রয়েছে, ঠিক আছে? সবারই তো মানে সাফারি আর কি। এবার মেন ব্যাপার হচ্ছে যে একটা হালকা করে এরা কোনো রকম একটা প্লাস্টিক দিয়ে দেয়, বাট আমি বুঝতে পারছি না যে ওই লাগেজগুলো ভেতরে জল ঢুকবে কি ঢুকবে না। যদি ঢোকে তো পুরো প্যাঙা মেরে গেল আর কি, ঠিক আছে? হ্যাঁ, পাহাড়ি বৃষ্টি মানে আগের বারও আমরা যখন কেদারনাথ এসেছিলাম আমাদের রাক্সে গিয়ে ভিজে গেছিল পুরো, ঠিক আছে? আর আগের বার তো আমাদের একটা বন্ধু সেই ড্রাই হেয়ার ড্রায়ার নিয়ে এসেছিল, ঠিক আছে? এইবার তো ড্রায়ারও নেই ভাই, আমার লিটারেলি ভয় লাগছে কি হবে কি না হবে। যদি ভিজে যায় রে ভাই জামা কাপড়, তো গেল ভাই, তো গেল। এই একই জামা কাপড় পরে আমাকে 10 দিন থাকতে হবে। অলরেডি হরিদ্বারেও পড়েছিলাম, ঠিক আছে? মানে কি হবে, ডেঞ্জার বৃষ্টি হচ্ছে, ডেঞ্জার মানে পুরো কি বলবো, দেখা যাচ্ছে না এরকম বৃষ্টি হচ্ছে। রে ভাই রে ভাই, প্রভু যাই করুক না কেন আমার জামা কাপড়গুলো ঠিক রেখেছো, আমার জামা কাপড়গুলো। সরি বন্ধুগণ, তোমাদের আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা রাস্তা, এই যে এইখানটা লক্ষ্য রাখো, এই জায়গাটা, ঠিক আছে? এই রাস্তাটা দিয়ে কেদারনাথ, এই যে এই যে এই যে এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে কেদারনাথে যাওয়ার রাস্তা। দেখো ওই যে গাড়ি, ওই যে গাড়ি, ওই দেখো ওই যে গাড়ি, ঠিক আছে? আমি ওই মুখটা তোমাদের দেখাতে ভুলে গেছি, মা বাবাকে দেখাতে গিয়ে তোমাদের দেখাতে ভুলে গেছি। তো ওই দিক দিয়ে হচ্ছে কেদারনাথে চলে যাচ্ছে, আর এই দিকে হচ্ছে এই বদ্রীনাথের দিকে আমরা এগোচ্ছি। বাট আমরা 3 বছর আগে যখন গেছিলাম ওই রাস্তা দিয়ে, 3 বছর আগে ওই রাস্তা দিয়ে, ওই রাস্তাটা খুব খারাপ। আর আমার স্টিল দেখে মনে হচ্ছে এখন ওই রাস্তাটা খারাপই আছে, ঠিক আছে? বাট এই রাস্তাটা, বদ্রীনাথ রাস্তাটা দেখে মনে হচ্ছে আমি কোনো একটা আলাদা শহরে চলে এসেছি। ওই 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 দেখো, ওই ওই এবার দেখো ভালো করে, ওই যে গাড়ি আসছে কেদারনাথে ওই সাইড দিয়ে, ঠিক আছে? ওই যে গাড়ি চলে যাচ্ছে, ওই বাইক চলে যাচ্ছে, ওই দিক দিয়ে কেদারনাথ বেরিয়ে গেল, সব গাড়ি ওই দিকে যাচ্ছে, আর এই দিক দিয়ে বদ্রীনাথ চলে যাচ্ছি আমরা। তো মনে হচ্ছে সুইজারল্যান্ড চলে এসেছি। তারপরে বৃষ্টি হয়েছে, আলাদাই ফিল হচ্ছে। আর বাইরে ঠান্ডা আছে মোটামুটি ভালো, মানে ভালো ঠান্ডা লাগছে। বৃষ্টিটা হলো তো আরো বেশি ঠান্ডা লাগছে। মা ঘুমাচ্ছে। বাবা তোমার কি মনে হচ্ছে, এটা কি আলাদা কোনো শহর নাকি? ভালো শহর, ভালো শহর, বর্ধিষ্ণু বর্ধিষ্ণু শহর। তাহলে বর্ধিষ্ণু শহর মনে হচ্ছে। বাবার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ শহরে। আমরা আগের বার ওই রাস্তায় ঢুকেছিলাম, এবার আমরা এই রাস্তায়, হ্যাঁ আগের বার ওই রাস্তায় গেছিলাম, এবার এই রাস্তায়। পরের বার আসলে তখন ডিসাইডেড করে যাবো কোন রাস্তায় যাবো। এটা 1 2 না 3 4, 1 2 না 3 4। আমি 1 এ যাইনি তো। ও শিট, কি বাত। আরে আমি তুই যাচ্ছিস তো, তার জন্য তোকে ইগনোর। বলবে এটা পাহাড়ের উপরে, দেখ বিশাল হোটেল। হ্যাঁ সিরিয়াস, এখানে কেউ বলবে এটা পাহাড়ের উপরে? এটা কেউ বলবে এটা পাহাড়? এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে কেউ বলবে এটা পাহাড় ভাই? এমনি এমনি আমি 6 নম্বর মোড় বলেছি আমি, এটা কেউ বলবে ভাই? এটা কে বলবে ভাই এটা পাহাড় ভাই? এটা কে বলবে?
হ্যাঁ এ তো পুরো শহর সিটি বসিয়ে রেখেছে ভাই এখানে। মাই গড ভাই, কেদারনাথের ওই সাইডটা এত কিছু ছিল না টু বি অনেস্ট। দেখো এই দেখো অবস্থা, দেখো পুরো একটা সিটি বসিয়ে রেখেছে। হ্যাঁ তবে শ্রীনগরের মতো এত বড় সিটি না, বাট ভালো সিটি। রুদ্রপ্রয়াগ খুব ভালো জায়গা ভাই, এটা কিন্তু রুদ্রপ্রয়াগ, ঠিক আছে? এটারও কাহিনী আছে সব, বাট আমি কাহিনীটা জানি না রুদ্রপ্রয়াগের কাহিনীটা। তোমরা কেউ জানলে কমেন্ট ডাউন করো। রুদ্রপ্রয়াগেরও একটা কাহিনী আছে, কর্ণপ্রয়াগ আছে, রুদ্রপ্রয়াগ আছে। তোমরা কাহিনীটা আমাকে জানাও, জানলে। আমি এটা জানি না যদিও বা, তোমরা আমাকে জানাও। দেখো অবস্থা দেখো ভাই, পুরো আলাদাই একটা দুনিয়া। ও ক্লাসিক জায়গা ভাই। এবার মনে হচ্ছে একটুখানি ওয়ার্থ ইট, সিরিয়াসলি। এই কান্দি, নিম্বু, বান্দা কপি, ও মাই গড, টাকা দেখছিল আমাদের। বলছে স্যার রেলের হকার এখানেই করে চলে এসছে। এই তো ওই দেখো রুদ্রপ্রয়াগ, এই দেখো বদ্রীনাথ, যোশী মঠ। স্বচ্ছ ভারতে কি ছিল? দেওয়ালে লেখা ছিল স্বচ্ছ ভারতে নাম্বার 1-এ নাকি রুদ্রপ্রয়াগ ছিল 2025-এ। হ্যাঁ হ্যাঁ তো পরিষ্কার তো আছে ভাই, দেখ না থাকার কিছু নেই। স্বচ্ছ ভারত 2025-এ রুদ্রপ্রয়াগ ছিল, না থাকার কিছু নেই, পরিষ্কার তো আছে ভাই। নাম্বার 1-এ ছিল, পরিষ্কার তো আছে ভাই, চরম পরিষ্কার লেগেছে এখানকার লোকজন। পাহাড়ি লোকজন ভাই মেনটেন অনেক করে ভাই, সিম্পল সর্টেড জিনিসপত্র। দেখ ও ও পিছনের কি ভিউ মাইনি, আজকে ভিউ দেখিয়ে তোমাদের, আমার থোবড়াটা তোমাদের আজকে দেখায়নি, তোমাদের ভিউ দেখিয়ে গেছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তোমরা লেখো জয় দাদা, ঠিক আছে? আর যদি ভালো না লাগে তাহলে কিছু লিখতে হবে না, ওকে? ও ভাই তো পাহাড়টাই মানে নিচে চলে এসছে, কাটিং করেছে পাহাড়ে, কাটিং। ও বাবা গো বাবা, ভিউ দেখো ভিউ। হ্যাঁ ওরে বাবা রে বাবা, এরকম ভিউ রেখে আমি কোথায় যাব? আই লাভ মাই ইন্ডিয়া, ও মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া, বতন মেরা ইন্ডিয়া। ও মাই গড, এ তো পুরো সুইজারল্যান্ড। এই ট্রাভেলারটাকে আমার বোম দিয়ে উড়িয়ে দেবো আমি, সালা ভিউটার পুরো মামাসি এক করে দিচ্ছে ট্রাভেলার। সালা অ্যাম্বুলেন্সের মতো দেখতে, ঝাড় জ্বালানো গাড়ি, পুরো আমার ভিউটা নষ্ট করে দিচ্ছে। পুরো তারাক্তা ভিউ আসছে, নষ্ট করে দিচ্ছে। এই দেখো এটা কি, উফ উফ, ও মাই গড, গোধূলি মনে হচ্ছে আগুন জ্বলছে আকাশে। দেখ ভাই আকাশে পুরো আগুন জ্বলছে মনে হচ্ছে, উইদাউট এডিট। এটা কিন্তু কোনো এডিট না ভাই। 7টা বাজে, এখনো সন্ধ্যা হয়নি, আকাশে মনে হচ্ছে আগুন জ্বলছে ভাই। আরে আমি তো কটা বাজে দেখি, ও ওয়াও 7টা, বাহ এখনো সন্ধ্যা হয়নি ভাই। এই দেখো গোধূলি, দেখো ওই যে রেনবো পাশে ভাই, রেনবো বেরিয়েছিল। হ্যাঁ আমি দেখে নিয়েছি, ক্যামেরায় উঠে গেছে। রেনবো হয়েছে না ওপরে, রেনবো এই রেনবো। ও ভাই, ওরে ভাই এটা পুরো সুইজারল্যান্ড। মোটা 3টে কালারের, ওরে ভাই লাগছে দেখো জায়গাটা ভাই। ভাই দেখো আমি তোমাদের একটা সিম্পল সাজেশন দিচ্ছি, এই এতক্ষণ বাদে আমাদের মুখটা দেখে নাও একটুখানি। তোমরা হয়তো ভাবছো যে ভাই রেকর্ডিং চালিয়ে দিয়েছে নাকি, দাদা মুখই দেখাচ্ছে না। আরে আমি মুখ দেখানো লাইট নেই, তার জন্যে বেসিক্যালি আমি বলছি। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের শ্রীনগর পর্যন্ত তোমাদের একটুখানি হয়তো বোরিং লাগতে পারে, কারণ তোমরা ওই বেসিক পাহাড় দেখবে শ্রীনগর পর্যন্ত, বেসিক পাহাড় যেটা সব জায়গায় থাকে। বাট আফটার শ্রীনগরটা যে ক্রস করবে, তারপরে যে তোমাদের তারাক্তা, হ্যাঁ জান্নাত বলে যে ব্যাপারটা আছে, তারাক্তা শ্রীনগর, ওই তো মানে শ্রীনগর সিটিটা, তারপর মানে শ্রীনগর পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপরে যে ভিউ পাবে তোমরা, ওটা পুরো একদম পুরো, ঠিক আছে? আগ লাগা দিয়ে তুমি মুম্বাই আর এরকম ভিউ আর কি, ঠিক আছে? ওই মুম্বাই আর কি, ঠিক আছে? দেখো পিছনে আগুন জ্বলছে, দেখো পিছনে আগুন জ্বলছে। সামনে রিসর্ট, কোথায় রিসর্ট? ও রিসর্ট, এই রিসর্ট থেকে দাদা কেউ যদি থেকে দেখো আমাকে একটুখানি স্পন্সর করে দিও। তোমার রিসর্টে টাকা দিয়ে টাকার ক্ষমতা নেই আমার, স্পন্সর করে দাও প্লিজ।
ওফ কি ভিউ মাইরি ভাই, সুইজারল্যান্ড পুরো একদম প্রপার সুইজারল্যান্ড। ওফ মাই গড, ইন্ডিয়ান অয়েল মানুষকে লুটে নিচ্ছ কিন্তু ভিউ তো দিতে পারছো না। ইন্ডিয়ান অয়েল এই যে SIR, এখানেও SIR নাকি? ও আচ্ছা SHR। আরে চারিদিকে ভাই এত নাম কাটাকাটি চলছে ভাই। এই তো ইন্ডিয়ান অয়েল বলেছি দাদা, ফ্যান ইন্ডিয়ান অয়েল রয়েছে। আমি একটু বাইরে নামতে হবে, আমাদের বাইরে নামতে হবে, নাহলে আমার ভালো লাগছে না। আই লাভ মাই ইন্ডিয়া, ডার্লিং মেরা ইন্ডিয়া। তাই তো বাবা। ওই জায়গাটা কেমন লাগছে তোর? দারুণ। দারুণ লাগছে তো কি? এরকম মানে আমি খালি রিলসেই দেখেছি, আর আমি এতটাও এক্সপেক্ট করিনি যে কি উত্তরাখণ্ড এতটা বিউটিফুল হতে পারে। না সিরিয়াসলি ভাই, আমরা কেদারনাথে এসেছিলাম, কেদারনাথ যথেষ্ট সুন্দর, বাট এই রাস্তাটা তো একটু আউটস্ট্যান্ডিং। এই দিকটা দেখ একবার জাস্ট, মানে ও ভাই সত্যি মনে হচ্ছে সুইজারল্যান্ড এসে গেছি। সিরিয়াসলি আর মানে রাস্তাগুলো না টার্ন নিচ্ছে, কার্ভস গুলো মানে যাচ্ছে, দারুণ দারুণ মানে লাগছে। দারুণ। ঠিক আছে, এই দিকটা দেখো, এই যে আমি কোনো এডিট করিনি কিন্তু এই যে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মনে হচ্ছে পিছনে আগুন জ্বলছে ভাই, আমার পিছনে আগুন জ্বলছে, গোধূলি বিকেম আগুন। ভাই আর সবথেকে বড় কথা, এখন নাকি 7:10 বাজে। এখন এই 7:10 বাজে বাবা। মানে ইটস আনবিলিভেবল। টাকা উড়ে গেলে জলটা নিয়ে চলে আসলো। মনে হচ্ছে আমাদের বেরোতে হবে, বাট আমাদের শরীর এখন অনেকটা আগের থেকে ফিট, আমাদের ভাল লাগছে। আমার খুব মজা হচ্ছে, আমার মনে হচ্ছে কিছু একটা করি। ও দেখ, একটু পেছনে বস। বলু কোথায় বলবো ভাই? তুই লোককে দেখাচ্ছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলু আয় 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 আয়। ভোলু, বলু বলু। ও আচ্ছা ভোলু নাম, ওকে। আমি বললাম বলু, বলুটা কি? আমি জানি এমন আমাদের ট্রেনে নিয়ে চলে যাক না করে বুঝি না, কত রাত হলেও কি আছে। ওর নেক্সট দেখ। আয় আয় আয়, বাট কিছু খাবার দিস না, তুই তুই করিস, আসবে কেন তোর কাছে? মানে এখানে তুই বোঝে না, এখানে আই থিঙ্ক কিছু অন্য ভাষা বোঝে। এগোচ্ছি যতটা সম্ভব, আমি বললাম আজকে অনেকটাই কভার করে দেবো, বাট 146 কিলোমিটার এখনো বাকি স্টিল। ঠিক আছে, আমরা মোটে 170-180 কিলোমিটার এসছি, বাট ভাই এখন ভাই আর শরীর সিরিয়াসলি বলছি এক ফোঁটা খারাপ লাগছে না, এক ফোঁটা কোনোরকম কোনো কিছু না, মানে প্রপার সব রকম সবকিছু কিওর হয়ে গেছে। মানে সত্যি এখানে ভাই একটা বাড়িঘর করবো, মেন ব্যাপার হচ্ছে ওই বাড়িঘরগুলোতে যায় কি করে লোকে? এইখানে এটা আমার বাবার প্রশ্ন যে এই বাড়িগুলোতে যায় কি করে। ঠিক আছে, আমার মনে হচ্ছে হ্যাঁ বাবা তোমার প্রশ্ন তো, যে এই বাড়িগুলোতে লোকে যায় কি করে। রাস্তা নেই, হ্যাঁ, বাবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই বাড়িগুলো বানিয়েছে কি করে প্রথমত। ঠিক আছে, বাজার করতে যায় কোথায়? বাজার করতে যায় কি কোথায়, যদি কোনো প্রবলেম হয় ইট বালি সিমেন্ট কি করে নিয়ে ইট বালি সিমেন্ট কি করে নিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে বাই দ্য ওয়ে আমার বাবা ফার্স্ট টাইম এইরকম টাইপের পাহাড়ে এসছে। ঠিক আছে, মিথ্যে কথা বলে লাভ নেই। তো পাহাড়ে প্রথমবার যে আসে তার এরকম টাইপের কোশ্চেন আসেই মাথায়, আমারও এসেছিল যে হ্যাঁ, যে এইখানে কি করে ওরা বাড়ি বানিয়েছে, আর এই বাড়িটা যে বানিয়েছে ইট বালি সিমেন্ট কোথা দিয়ে নিয়ে গেছে, আর কত দিন লেগেছে মেইনলি বাড়িটা বানাতে। ও আচ্ছা, এই তো রাস্তা, এই তো বাবা দেখো, আই ফাউন্ড আ সলিউশন। এই যে রাস্তা, এই দেখো রাস্তা, এই প্রথমবার রাস্তা তোমাকে প্রমাণ দিচ্ছি। ও ভাই, ওরে ভাই রে ভাই, ও মাই গড, ওফ ভাই, ভিউ I just love this man, I just love this. হ্যাঁ, আমি এখানে একটা বাড়িঘর তো কিনবোই ভবিষ্যতে। গাইস বেশি করে আমার ভিডিওগুলোকে শেয়ার করো তো সবার কাছে, যাতে ভিডিওগুলো এত লোকের কাছে পৌঁছে যায়, যাতে আমি খুব শিগগিরই একটা বাড়িঘর কিনে নিতে পারি এইসব জায়গায়। তারপরে আমি তোমাদের সবাইকে একদিন করে থাকতে দেবো। হ্যাঁ, সবাইকে একদিন করে থাকতে দেবো, গ্যারান্টি। যাও, দিয়ে দিলাম তোমাদের এক দিন করে, 365 দিনে 365 জনকে থাকতে দেবো। না সরি, 5 দিন আমার জন্য রাখবো, 360 দিন তোমাদের জন্য। যাও, দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আর এই জায়গাটা দিয়ে জল নামে, জানিস তো, এখান দিয়ে বর্ষাকালে ফলস টাইপের কিছু একটা নামে, দাগ হয়ে গেছে, রেখা হয়ে গেছে, রেখা। ঠিক আছে, ও বাই দ্য ওয়ে, রেখা তো অমিতাভ বচ্চনের, এটা রেখা হতে পারে না। ও মাই গড, মুন্নার ইন উত্তরাখণ্ডে মুন্নার চলে এসছে হট করে, এটা পুরো মুন্নার। একটা সেক্সি জিনিস দেখাই। ঠিক আছে, আমরা এখন কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছি, প্রপার পুরো সন্ধে হয়ে গেছে। ঠিক আছে, প্রপার পুরো সন্ধে, ফুল সন্ধে হয়ে গেছে। ঠিক আছে, প্রায় 8টা বাজতে গেছে। এটা পুরো অন্ধকার, চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছ। এবার এই দিকটা দেখো, এই দিকটা ভাই, হাউ এটা কি করে পসিবল? মানে পুরো আকাশটা নীল দেখো, এই দিকটা দেখো প্রথমত, এই দিকটা অন্ধকার, পুরো অন্ধকার। এই দেখো, অ্যাকচুয়ালি অন্ধকার এটা। ঠিক আছে,
এই এখান থেকে আর হচ্ছে কি কর্ণপ্রয়াগ 15 কিলোমিটার, আর 15 কিলোমিটার আমাদের যেতে হবে, ঠিক আছে। কিন্তু এইটা ভাই জাস্ট মেসমারাইজিং, এটা কি করে পসিবল? অতটা ভালো আসছে না এখন, আবার পাহাড়টা বেঁকে গেছে, বাট ভাই দারুণ লাগছে ভাই। পাহাড়ই পাহাড় ভাই। আমার যদিও বা আমি সমুদ্রওয়ালা মানুষ, মানে আমার সমুদ্র ফেভারিট, বাট পাহাড় সত্যি ইটস ডিফারেন্ট হয় ভাই, পাহাড় ইটস ডিফারেন্ট। এসছি ভাই আমরা কর্ণপ্রয়াগ, ঠিক আছে, আর এসেই পুরো একদম মেরা ভারত মহান, পুরো একদম খতম হয়ে যায়গা। ও আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে কর্ণপ্রয়াগে ঢুকে গেছি। এখন আমাদের এখানে একটা হোটেল নিতে হবে আজকে রাতটা থাকার জন্যে। চলো দেখা যাক, দেখি কি পাই কি না পাই তোমাদের দেখাবো। দিস ইজ দ্য বেস্ট প্লেস। আমি আমার লাইফে ভাই এরকম খুব কম প্লেস দেখেছি। আমি রাত্রিবেলা যেহেতু এসেছি, হ্যাঁ বাবা মাকে নিয়ে এসছিস দেখ, এই বিষ্ণু হ্যাঁ বাবা মাকে নিয়ে এসছিস দেখ, ওইখানেও কিরকম হরিদ্বারে পেয়ে গেলি, এখানেও ভাই আমরা যেখানে ওখানে এই ড্রাইভার যেখানে দাঁড় করিয়েছিল, দেখো আমি তোমাদের একটা জিনিস, আই নো দ্যাট ড্রাইভার তার কমিশন থাকে অনেক হোটেলের, ঠিক আছে, বিষ্ণু দেখে যাস, ড্রাইভারদের অনেক হোটেলের কমিশন থাকে, বাট দ্য থিং ইজ দ্যাট আমি বলবো যে তোমরা একটু নিজেদের বুদ্ধি লাগাও না যদি, তাহলে তোমরা ভালো কিছু পারবে করতে। এটা আমার নিজের পার্সোনাল আমি এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। দেখো ওই ড্রাইভার দাঁড় করিয়েছিল অনেক, এখান থেকে অন্তত 15 কিলোমিটার আগে দাঁড় করিয়েছিল, ঠিক আছে, জায়গাটার নাম আমি জানি না, ওই গৌচারেরও আগে, গৌচার বলে একটা জায়গা আছে, আগে দাঁড় করিয়েছিল। তো আমরা ড্রাইভারকে ফোর্স করি যে ড্রাইভার দাদা যে আমাদের কর্ণপ্রয়াগে যে করেই হোক নিয়ে চলো। এবার ড্রাইভার দাদা আমাদের বলছে যে কর্ণপ্রয়াগে গিয়ে ভালো হোটেল পাবে না, কর্ণপ্রয়াগে কোনো হোটেল নেই, কর্ণপ্রয়াগে কোনো হোটেল নেই। এবার আমি তোমাদের কর্ণপ্রয়াগের আসল লুকটা দেখাচ্ছি। দেখো, তোমাদের মনে হয় কর্ণপ্রয়াগের কোনো হোটেল থাকবে না এই এত বড় কর্ণপ্রয়াগে? তোমাদের মনে হয়? এই যে এই দিকটা দেখো, এই দিকটা দেখো, ঠিক আছে, তোমাদের মনে হয় এই পুরো কর্ণপ্রয়াগে এই এত বড় একটা সিটিতে কোনো হোটেল থাকবে না? ইজ ইট পসিবল? এবার আমাদের হোটেল হচ্ছে এই আমাদের হোটেল হচ্ছে, আমি তোমাদের দেখাবো কালকে সকালবেলা, এখান দিয়ে দেখা যাচ্ছে না এখানে কারণ নেট দেওয়া আছে, আমি তোমাদের ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখাচ্ছি। এই বড় জায়গা, ঠিক আছে, এই হোটেলটাই দেখো, সামান্য কি হোটেল কি বুস্টেন না কি সব লেখা আছে, হোটেল বাসুদেব। আচ্ছা বাসুদেব, ঠিক আছে। তো ভাই এত বড় জায়গায়, কর্ণপ্রয়াগের মতো জায়গায় কি হোটেল থাকবে না? ইজ ইট পসিবল? তো আমরা একটুখানি গুগল খুলে দেখি, গুগল খুলে দেখার পরে দেখি যে ভাই কর্ণপ্রয়াগে প্রচুর হোটেল আছে। না আমরা ড্রাইভাররা বলছে ওখানে 5,000 হোটেল, ওখানে 6,000 হোটেল, ওখানে 7,000 হোটেল। আমি বলছি ভাইয়া अगर 5-6-7 होगा होटल तो हम लोग खुद ले लेंगे, 5-6 का ही ले लेंगे। তো আমি নিজে রিস্ক নিয়ে এসেছি ভাই, রিস্ক নিয়ে এসে আমি এখানে হোটেলটা নিয়েছি হচ্ছে মাত্র 1200 টাকা। আমি রুমটা গিয়ে দেখাবো তোমাদের, কোনো অসুবিধা নেই। বাট তার আগে আমরা একটুখানি খাবার নিতে বেরিয়েছি, কারণ রাত্রিবেলা খেতে লাগবে না। আপনি দেখো হাওয়া দেখো, দেখো চেক করো ভাই, হাওয়া দেখো, দেখো 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 এই দেখো, এটা মোটা জামা আমার, মাকে দেখো, মাকে দেখো, এই দেখো ভাই বেস্ট প্লেস এবার কর্ণপ্রয়াগ। আমি দিনের বেলায় তোমাদের খুব ভালো করে দেখাবো। কালকে আমরা এখান থেকে যদিও 8টার সময় বেরিয়ে যাবো, বাট ভাই লুক এট দিস ভিউ, ভাই লুক এট দিস ভিউ, চারিদিকে পাহাড় ভাই, ভাই বেস্ট প্লেস ভাই, বেস্ট প্লেস। ওই যে গাড়ি চলে যাচ্ছে, ওগুলো সব বদ্রীনাথের দিকে যাচ্ছে ওই গাড়িগুলো, ভাই চরম জায়গা ভাই, ঠিক আছে, হেভি জায়গায়। মা কেমন জায়গায় স্টে করলাম মা? হ্যাঁ 1200 টাকা নিল ও, ওইখানে আমাকে যেখানে নিয়েছিল ওইখানে হোটেল আমাকে বলছে ওইখানের হোটেল। ওরা 5টা হোটেলে, তোরা গেছিলি তো, 5টা হোটেলে ওরা গেছে, 5টা হোটেলের মধ্যে একটা হোটেলেই বলেছে 1200 টাকা। আর এখানে আমাকে দুখানা রুম দেখিয়েছে, একটা হচ্ছে 1000 টাকা, একটা হচ্ছে 1500 টাকা। 1000 টাকার রুমটা আমাদের 5 জনের পক্ষে একটু পসিবল কম হবে, মানে একটুখানি কনজেস্টেড হয়ে যাবে, বাট ওই রুমে খুব সুন্দর হাওয়া আসছে। তো আমরা ওই 4 বেডের না 5 বেডের রুমটা নিয়েছি। আমি রুমে গিয়ে দেখাচ্ছি, মানে দুটো বাথরুম ভাই, আলাদা করে স্নানের জায়গা পর্যন্ত আছে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি রুমটা দেখাবো সে নিয়ে নেই। ওই রুমটা 1500 টাকা থেকে আমি নেগোসিয়েশন করে আমি 1200 টাকা নিয়ে এসেছি। বলো কি খারাপ ডিল করেছি ভাই? আমি তোমাদের হোটেল নাম্বার, আমি এই হোটেলের নাম্বারটা দেবো, যেটা আমার নিজের ডিল খোঁজা থাকে না, আমি তোমাদের দেবো। এই হোটেলে তোমরা কর্ণপ্রয়াগে যারা বদ্রীনাথ আসবে, কর্ণপ্রয়াগে থাকবে, এই হোটেলে থাকবে, রুম পেয়ে যাবে, অনেক রুম আছে এখানে। হরেক রকমের মিষ্টি দেখতে পেয়েছি আমরা। এই মিষ্টিটার মধ্যে না ভিতরে এখন ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে। দাদা আমাদের একটা ট্রাই করিয়েছে ভাই, ভাই বিশাল ব্যাপার ভাই, এইখানে পাহাড়ের এত উপরে দাঁড়িয়ে ট্রাই করানো। এটা আমরা 4টে নিয়েছি বাবার জন্য, বাবার যেহেতু দাঁত নেই, বাবার জন্য এটা আমি নিয়েছি একটা, আর এটা বালমিঠাই নিয়েছি। উত্তরাখণ্ডের ফেমাস হিল কুইন হোটেল। আচ্ছা, হিল কুইন হোটেলে আমরা এই রান্না খাবার খাচ্ছি আর কি, মানে এখান থেকে। আর দেখলাম ভাই বাজেটের মধ্যে আর কি, 15 টাকা। বিষ্ণু মেনু কার্ড করা দিখা না। ও আচ্ছা, ও আচ্ছা, হিল কুইন হোটেল, এখান থেকে আমরা রাতের খাবারটা নিচ্ছি।
ভাই এই হচ্ছে মেনু কার্ড, তোমরা দেখে নিও, ঠিক আছে। আমরা এখান থেকে প্লেন রুটি আর ডাল তরকা নিয়েছি, ঠিক আছে। তোমরা এখানে চলে এসো। আর এই যে এই দোকান থেকে মিষ্টি আর কেক নিলাম, ওই দোকানটা হচ্ছে এই হিল কুইনের ওই যে সামনে এই যে দোকানটা, এই দোকানটা থেকে ওই দোকানটার ভিডিও তোমরা দেখেছো। এই দোকানটা একদম হিল কুইনের সামনে, ঠিক আছে। এই হিল কুইন ওই যে দোকানটা, এখান থেকে চলে আসবে একদম ভাই সস্তার খাবার। আমাদের 400 কত টাকা বিল হয়েছে বাবা? 100 আর 15টা রুটি নিয়েছি, 15টা রুটি নিয়েছি আর হচ্ছে একটা এগ তরকা নিয়েছি, 160 টাকা, মানে 310 টাকা। তরকা এগ না, 140 টাকা। না না, ওই তিনটে আলাদা তো। 15টা রুটি 150 টাকা আর একটা ডাল তরকা, ঠিক আছে, ওটা হচ্ছে 160 টাকা, 310 টাকার। আমরা মিষ্টি নিয়েছি হচ্ছে 100 টাকার, ঠিক আছে। মানে আমাদের 5 জনের 410 টাকা, 5 জনের 410 টাকা। আর হ্যাঁ, মা ভ্যান তারা মেরেছে এই 100 টাকা, ঠিক আছে। তাই তো মা, তুমি তো জ্ঞান দিয়ে দিচ্ছিলে। হ্যাঁ, জ্ঞানের নামে টনটনি দিয়ে দেবো আমি তোর পয়সা। দিয়ে দেবো। আমার পয়সা কি? তুমি তো বলছিলে নাকি শুধু কেক খেয়ে হয়ে যাবে নাকি তোমার? আমার তো হয়েই হ্যাঁ যাবে। ঠিক আছে, ঠিক আছে মা, থাক না, থাক থাক থাক, বুঝতে পেরেছি আমি। তাহলে কত টাকার খেয়েছো? 510 টাকা, মানে এক একজনের 102 টাকা করে আমরা খেয়েছি, ঠিক আছে। বাট হোটেলটা আমরা পেয়ে গেছি, তো আমাদের টোটালি এখানে থাকতে গেলে আমাদের 1700 টাকা মতো খরচা পড়লো, যেখানে 1500 টাকায় হয়ে যায় যদি 1000 টাকা রুমটা নিতাম, বাট 1700 টাকা। ইটস ওকে। চলো আমি তোমাদের হোটেল দেখাবো একবার ডাইরেক্ট, আর কালকে সকালবেলা ভিউ দেখাবো। আমরা এখন রয়েছি কর্ণপ্রয়াগে। তোমরা অলরেডি আমাদের খাবার দাবার দেখে নিয়েছো। আমরা কর্ণপ্রয়াগে রুম নিয়েছি, কোথা থেকে নিয়েছি, খাবার কি ব্যাপার কি বেতন, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার মেন ব্যাপার হচ্ছে যে এখান থেকে বদ্রীনাথ হচ্ছে আরও 130 কিলোমিটার। যেহেতু আমাদের সকালবেলা 5 ঘন্টা 40 মিনিট আমাদের শুধু ঋষিকেশ পর্যন্ত আসতে লেগে গেছে, তো আমাদের এখানেই থাকতে হলে কিছু করার নেই। না হলে হয়তো আমরা আরও অনেক কাছে চলে যেতে পারতাম, বা হয়তো বদ্রীনাথ চলে যেতে পারতাম। বাট যাই হোক, ভগবান চায় যে আমরা একদিন কর্ণপ্রয়াগে স্টে করি, কারণ আমাকে হয়তো কোথাও না কোথাও কর্ণের সাথে মিল আছে আমার। জোকসা, যাই হোক, যেটা বলছিলাম, এবার আমরা এখানে রুম নিয়েছি, রুমের হোটেল নিয়েছি। রুম তো আমি তোমায় দেখাবো। মাঝে মাঝে কেমন হয় আমার মধ্যে, কথা বলতে পারি না। এবার ব্যাপারটা হচ্ছে যে রুমটা আমি তোমাদের ট্যুর এখন দিচ্ছি, হোটেলের নাম অ্যান্ড ভিউ, মোস্ট ইম্পর্টেন্ট থিং ভিউ আমি তোমাদের কালকে সকালে দেখাবো। বিকজ রাত্রিবেলা দেখিয়ে লাভ নেই, কারণ আমি হরিদ্বারেরও যেই রুম ট্যুরটা আমি রাত্রিবেলা দিয়েছিলাম, কিন্তু ভিউ আমি তোমাদের দিনের বেলা দেখিয়েছিলাম, ঠিক আছে। দিনের এখন তোমরা ভিউ বুঝতে পারবে না। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। রুমে ও আচ্ছা, জুতো পরে আসবো না, ওকে, সরি বাচ্চে কি লোকে জান ক্যা। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম। আমরা ঠিক করেছি যে এই রুমে সবাই এক একটা বেডে শোবো, ঠিক আছে, বিকজ এই রুমটায় অনেকগুলো বেড আছে। এই রুমটায় শুতে পারবে, দেখো কতজন, 1 2 3 4 5 6 7। চাইলে এখানে 7 না, মানে এই যে 6 জন, চাইলে এখানে 6 জন নেই, এখানে অলমোস্ট আমার কেমন যেন মনে হচ্ছে 10 জনের কাছাকাছি শুতে পারবে, ঠিক আছে। মানে তোমরা যদি 10 জন মিলে আসো ভাই, আরামসে 10 জন শুতে পারবে, সিম্পল কথা। আরেকটা জিনিস সবথেকে বড় কথা, এই রুমের ইন্টারেস্টিং ফ্যাক্ট, 3টে বাথরুম। ও মাই গড, ঠিক আছে। একটা বাথরুম হচ্ছে চান করার বাথরুম, মা কাম মা কাম, ঠিক আছে। একটা হচ্ছে শুধু চান করার বাথরুম, এই যে চান করার বাথরুম, রয়েছে ওপরে গিজার, রয়েছে ওপরে শাওয়ার, এখানে রয়েছে জল, এখানে রয়েছে বেসিন, কোনো ব্যাপার না। ঠিক, যদিও বা এরকম ভাবে আমি বলি, লোকে ভাবে যে আমি প্রমোশন করছি, ভাই আমাকে 1 টাকা দেয় না হোটেল থেকে, উল্টা টাকা পিছন মেরে দিয়ে নেয় আমার। ও মাই গড, ওয়েস্টার্ন বাথরুম, ঠিক আছে, আমার বাড়ির বাথরুমের মতো, শুধু ওখানে শুধু বসাই, আর কিছু করাই না। তোর বাড়িতে ইন্ডিয়ান আছে? ওই হ্যাঁ, সরি, এই হচ্ছে ইন্ডিয়ান বাথরুম। বাথরুমটা একটু হালকা গন্ধ আছে, কেমন আছে, মুখে জল দেয়, যাই হোক, কোনো ব্যাপার না। আর হচ্ছে এই রুমের হচ্ছে এসি, কিন্তু এসির তার কাটা, ঠিক আছে। এদিকে আমার তার কাটা, ওখানে এসির তার কাটা। তো এই রুমটা নিয়েছে হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। 1500 টাকা চেয়েছিল, 1200 টাকা নিয়েছে। 1000 টাকার একটা রুম ছিল নিচে, ওখানেও আরামসে 4 জন থাকতে পারবে। বাট আমরা এটা একটুখানি খুল্লা পেয়ার করেঙ্গে হাম দোনো বলে এই রুমটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। খাবার দাবার খাবো, কালকে সকালে ভিউ দেখাবো, তার জন্য তোমাদের ওয়েট করতে হবে। এই ভিডিওতেই হবে মজা, কিন্তু তার আগে খেতে হবে তোমাদের গুড নাইট গজা, ওকে। তো গুড নাইট। এটাকে বলে জায়গা মামা, এটাকে বলে জায়গা, ঠিক আছে। কালকে আমরা এই দিক দিয়ে এসেছি, এই যে গাড়িটা চলে আসছে এই ব্রিজ দিয়ে, আমরা যাবো হচ্ছে ওপরে আরো। ভাই এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ, এটা হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউ। এটা পুরো মানে হোয়াইট, ওই ক্যাফে, ওখানে আমার মনে হচ্ছে ওরা একটা ক্যাফে বা কিছু একটা বানিয়েছে, নাহলে ওই হোটেলের হয়তো এটা প্রপার্টি। ভাই এক্সিলেন্ট জায়গা হয়, চারিদিকে পাহাড় ভাই, একদম ওইখানে ঘর বানিয়েছে, দেখো
ওই যে এইদিকে দেখো ভাই ভাই স্যার জায়গা দেখো জায়গা জায়গা ভাই জায়গা। সব থেকে বড় কথা ওই যে ওই ব্রিজটা দেখছো, ওই ব্রিজটা দিয়ে কালকে আমরা ওপারে গেছিলাম খাবার আনতে রাত্রিবেলা, একদম আমাদের হোটেলের নিচ থেকেই হাঁটতে হাঁটতে যাওয়া যায়। এই দিকের ভিউটাও দেখো, চেক করো ভাই, এই দিকের ওয়াইল্ড ক্লাস ভিউ ভাই, ওয়াইল্ড ক্লাস ভিউ, ঠিক আছে ওয়াইল্ড ক্লাস ভিউ চারিদিকে, ওখানে সব হোটেল পরপর এগুলো। যদি কর্ণপ্রয়াগ আসো আর কি, সিম্পল শর্টের কথা, কর্ণপ্রয়াগ আসলে এই হোটেলটায় থেকো। আমি হোটেলের নাম ফোন নাম্বার নিচে গিয়ে দেখে নিচ্ছি। আমি তো ভুলে গেছি হোটেলের নামটা কি ছিল, তো তার জন্য কিছুক্ষণ ওয়েট করো, আমি নিচেই হাই। হোটেলে টুরিস্ট লজ ছিল তাই না, একদম পরে দেখো এই কর্ণপ্রয়াগের এই ব্রিজটা তোমাদের পার হতেই হবে বদ্রীনাথ যাওয়ার পরে, একদম ব্রিজের ডান দিকে, ব্রিজের এই কোনাটায়। আমি নিচে গিয়ে নাম আর ফোন নাম্বার দুটো দেখিয়ে দিচ্ছি, তারপরে ভিউ তো তোমাদের দেখিয়ে দিলাম, এর থেকে বেটার ভিউ আর কোথাও পাবে না। যা তোমার ভাই দেখিয়ে দিল ব্রিজটা দিয়ে যেটা দেখালাম, এই সোজা এসে আমাদের এই রোডে উঠতে হবে। আর হোটেলটা হচ্ছে এই যে এই হোটেলটা, তোমরা হোটেলটায় চলে যাও, এই যে নন্দাদেবী টুরিস্ট লজ, এই যে ফোন নাম্বার, ঠিক আছে একদম এই হোটেল, তাহলে চরম ভিউ পেয়ে যাবে, নো প্রবলেম। আমি তোমাদের কি দেখাবো আর কত দেখাবো, আমি ভিউ দেখাতে দেখাতে আমি পাগল হয়ে যাচ্ছি। মানে ভাই এটা কোন জায়গা ভাই, একে এই যে বলে যে ভোলে কি নাগরি, অবভিয়াসলি ভোলেনাথ এখানে ছাড়া আর অন্য কোথাও থাকবে না, ঠিক আছে। আমার কাছে যদি এরকম একটা প্লেস থাকতো ভাই, আমি নিজেই এখান ছেড়ে কোনোদিনও যেতাম না। আমার বাবা প্রথমবার পাহাড়ে এসছে, বাবা কেমন লাগছে বাবা? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ভাই, মানে একটা মানুষের কাছে ভাই এখানে কোথায় মানুষ থাকে, উফ, ভাই এখানে সবকিছু আছে, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, এভরিথিং আছে ভাই। এখানে বাচ্চা কাচ্চাদের তো বোরই হয় না মনে হয়, কি বোর হবে, কি জায়গা ভাই, কি জায়গা। হ্যাঁ এটা কৃষের গ্রাম, অ্যাকচুয়ালি কৃষের গ্রাম, ঠিক বলেছে। এটা হচ্ছে কৃষের গ্রাম। মানে কৃষি এখান থেকে মনে হয় এই যে পালিয়ে গেছিল, পাহাড় ক্রস করে যে সিঙ্গাপুর চলে গেছিল, মানে কেন এখন তো আমার মনে হচ্ছে কৃষের দিদা ঠিকই বলেছিল যে কৃষ্ণা কৃষ্ণা তু মেরে সে মত ছোড়কে যা কৃষ্ণা। এটা কি বলছে, কিছু একটা বলছে, যাই হোক আমি হিন্দি করতে পারি না। সোমালি গোপেশ্বর, সোমালি গোপেশ্বর, ওকে। ওরে ভাই ও, এই ভিউ তোমরা পাবে না, এই ভিউ তোমরা পাবে না, তোমরা শুধু আমার এই চ্যানেলেই পাবে তোমরা এই ভিউ। ও মাই গড, তো আলাদা এখানে, এখানে এখানে কোন মানুষ থাকে এখানে ভাই। ও ভাই বিষ্ণু এখানে প্রসাদ দিচ্ছে, ও ভাই সাহেব এখানে ভাই ফুল এনজয়। মানে ইয়ে দিয়েছে কি বলে, সুজি আর আলু দিয়ে, ভালোই দিয়েছে। এনে এনে আমার রুয়াবজাটা দাও, আগে আমার রুয়াবজাটা দাও, হেভি রুয়াবজা, আমার রুয়াবজা দাও রুয়াবজা ভাই সাহেব, ভালোই। ফুল এনজয়, ফুল এনজয়, দিস ইজ কল্ড ট্রিপ ম্যান। এটা হচ্ছে ট্রিপ, এটাকে ট্রিপ বলে। এটা ওরা ভান্ডারা করছে না, ভান্ডারা করছে, দিস ইজ ট্রিপ। এটা কি বলে অ্যাকচুয়াল পুণ্য করা ভাই, বেস্ট বেস্ট, থ্যাংক ইউ, জয় বেদ্রি বিশাল কি জয়। সকালবেলা আমাদের ব্রেকফাস্টটাও হয়ে গেল, টু বি অনেস্ট আমরা না খেয়ে বেরিয়েছিলাম, ছাতুও খাইনি তাই তো, মানে কি হ্যাঁ তুমি কিছু বলো। মানে ভাবতেই পারিনি যে এরকম হয়ে যাবে, সব তার ইচ্ছা, ওপরওয়ালার ইচ্ছা না থাকলে। আর ওরা এতটাই ওয়েলকামিং যে ওরা নিজেরা বললো প্রসাদ ले लीजिए, প্রসাদ ले लीजिए। মানে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অ্যাকচুয়াল ট্রিটমেন্ট, ঠিক আছে, যেটা আমাদের মানুষের সাথে করা উচিত, আমরা করতে পারি না, দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ বেঙ্গলিরা করে না তো, আমি বলছি বাঙালিরা এরকম করে না, আমি নিজে বাঙালি ভাবে বলছি তো, বাঙালিরা এরকম, বাঙালিদের মধ্যে এরকম ব্যাপারটা নেই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে রাস্তায় প্রসাদ বাটোয়ারা করে, বাট এরকম ব্যাপারটা নেই বাঙালিদের মধ্যে, আমি বাঙালি ভাবে বলছি, নেই বাঙালিদের মধ্যে এরকম ব্যাপার। বদ্রীনাথ যাওয়ার প্রথম টানেল, ও মাই গড, গুফা পাতাল, গুফা পাতাল, ওরে বাবা গো, ওরে বাবা গো। এই দেখো অন্ধকার দুনিয়া থেকে আলোর দুনিয়াতে আসলাম আমরা, উড়িয়ে বাবা, এটা পুরো অটল টানেল। ও ভাই কি জায়গা ভাই, কি জায়গা, ওরা জায়গা ভাই, ওরা জায়গা, আমি তোমাকে দেখাতে দেখাতে বলছি না পাগল হয়ে যাবে। আর
তোমরাও দেখতে দেখতে পাগল হয়ে যাবে। এরকম ল্যান্ডস্কেপ, এরকম বিউটিফুল ল্যান্ডস্কেপ, এরকম সুন্দর ল্যান্ডস্কেপ আমি এইটুকুনি গ্যারান্টি দিতে পারি ভাই। দেখো কেদারনাথ, ও ও ও ভাই ভাই, দিস ইজ কল ভাই। মানে আমি এইটুকুনি গ্যারান্টি দিতে পারি, যারা কেদারনাথ যাচ্ছ, আমি কোনো জায়গাকে ডিসরেসপেক্ট করতে চাই না, বাট কেদারনাথে আমি গেছি, দ্যাটস ওয়াই আই নো যে কেদারনাথের থেকে বদ্রীনাথের রাস্তা মাচ 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 মোর বিউটিফুল। এবার আমার কাছে ক্লিয়ার, ঠিক আছে? কেদারনাথের রাস্তা প্রথমত রাস্তা অত বাঁধানো পুক্তানো না, ঠিক আছে, বাট আমি যদি ল্যান্ডস্কেপ আর সিনারির কথা বলি, মাচ বেটার, মানে মাচ বেটার, ঠিক আছে? বদ্রীনাথের এই রাস্তা, যাওয়ার রাস্তা মাচ বেটার, যদিও বা এখন আমাদের 50-60 কিলোমিটার বাকি, ঠিক আছে? দেখা যাক। ওফ ওফ, রাস্তাটা দেখো ভাই, জাস্ট লুক অ্যাট দিস ভিউ ম্যান। যোশী মোড়ে পৌঁছে গেছি, ঠিক আছে? এখান থেকে অলমোস্ট আরো হয়তো 40 কিলোমিটারের কাছাকাছি বদ্রীনাথ। রাস্তা আর শেষ হচ্ছে না। আর এই জায়গাটা থেকে না অনেকটা যেমন দার্জিলিং এর ওই মল রোডের ওই জায়গাটা মনে পড়ছে, মনে হচ্ছে এই জায়গাটা কেভিন টাওয়ার্স, ঠিক আছে? আর এখান দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, অনেকটা দার্জিলিং টাইপের ফিল আসছে এই জায়গাটা। দার্জিলিং এও এরকম মল রোডের ওই জায়গাটা এরকম, বাট দার্জিলিং এত উঁচু পাহাড় না, এখানে এত উঁচু পাহাড়। এ স্নো, ফার্স্ট টাইম পাহাড়ের ওপরে। দেখো, চেক করো ভাই ভালো করে, একদম ওপরটা লক্ষ্য রাখো। এই সব জায়গাটা দেখো, স্নো भाई, स्नो दिख गया पहली बार तो ये जो टिकटॉक चलती है, যাই হোক টিকটক তো এখন ব্যান্ড, বাট এই রাস্তাটা দেখো ভাই। যোশী মোড় থেকে আমরা বেরিয়ে পড়েছি, দেখি আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই। আর রাস্তা আর দেখাবো না ভাই, রাস্তা দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাবে। তারপরে না হলে দাদা তুমি রাস্তায় দেখিয়ে গেছো, তুমি যোশী মোড়ের লোকে গিয়ে না যত রাস্তা নোটিস করেছো, তুমি তার থেকে বেশি নোটিস করে দিয়েছো। আমরা এখন ডাইরেক্ট গিয়ে তোমাদের সাথে, এমনিতেও ভিডিওটা পুরো একদম মুভি হয়ে গেছে, তাই এখন ডাইরেক্ট গিয়ে তোমাদের বদ্রীনাথে আমি যে নামছি সেটা দেখাচ্ছি। আর ওই দেখো একটুখানি মনে হয় ইয়ে হচ্ছে, ওটা ওয়াটারফলস। একটা জিনিস না দেখিয়ে পারছি না, ঠিক আছে? মানে আমি ভাবছি যত যে ভিডিও করব না, এই দেখো ওয়াটার ফাকিং ফলস ভাই। এই রাস্তাটা দেখো, ও ভাই সাহাব, এটা কোথায় যাচ্ছি আমরা? ও ভাই ভাই, বিষ্ণুপ্রয়াগ হাইড্রো, আচ্ছা এটা জলপ্রপাত মনে হয়। ভাই সাহাব, দেখো বদ্রীনাথ আর 35 কিলোমিটার, রাস্তার শেষ হচ্ছে না। আর এখানে গাড়িগুলোকে আটকে রেখেছে, জ্যাম করে রেখেছে। ও ভাই, আমি কি বলবো তোমাদের বলে, আমি ক্যামেরাটা ভাবছি যে আমি তুলবো না, আর ভিডিওটা বড় করবো না, কিন্তু আমাকে বাধ্য করছে এই নেচার, এই পরিবেশ। আবার ক্যামেরা ওপেন করে দিয়েছি ভাই, কারণ ক্যামেরাতেই ক্যাপচার, আমার চোখের দৃষ্টিতে আমি যেটা দেখছি সেটা ক্যামেরাতে ক্যাপচার তো হচ্ছে না। কিন্তু আমি চাই যে তোমরাও এখানে আসো, তোমরা মোটিভেট হও, ঠিক আছে? যে এই ভিউ কোথায় পাবে? ওয়ান অ্যান্ড অনলি উত্তরাখণ্ড। কারণ ভাই আমি কাশ্মীর গেছি, ট্রাস্ট মি, কাশ্মীরের পাহাড় আমার খুব ভালো লেগেছে। আমি মেঘালয় গেছি, মেঘালয়ের পাহাড় আমার খুব ভালো লেগেছে। বাট উত্তরাখণ্ডের এই বদ্রীনাথ সাইডে যদি আমি না আসতাম, ট্রাস্ট মি, মানে এই যে এই ব্যাপারটা আমি চোখের সামনে আমি দেখতে পাচ্ছি ভাই। যদিও বা ভিডিওটা 0.5x এ করা, 1x এ করলেই দেখো এরকম লাগবে, তো অতটা ভালো বুঝবে না, তাই 0.5x আমি করছি যাতে তোমরা ফিল নিতে পারো। এই যে ক্লাসিক আর রোড ভাই, এরকম রোড, যদিও ভাই রোডটা বানায় হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, তো তাদেরকে ভাই বড়সড় হ্যাটস অফ যে এত কানেক্টিভিটি ভালো করার জন্য। বাট এই পাশে অলকানন্দা, তোমার সাথে সবসময় বেয়ে চলবে অলকানন্দা, আর এই রোড তার উপরে অলকানন্দা সবসময় তোমার সাথ দেবে, সবসময় রোডেই তোমার সাথ দেবে অলকানন্দা, ঠিক আছে? আর সুন্দর সুন্দর যে ভিউ, মেডো, ও মাই গড, ওপরে বরফ। আর আমি বলবো না, তোমাদের সাজেস্ট তো করবো না যে তোমরা জুলাই মাসে আসো, বাট জুলাই মাসে আসলে এই যে শুকনো শুকনো জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে যে ভিউ পাবে তোমরা, মানে ওই ভিউয়ের হয়তো মানে এর মানে অন্তত ইন্টু 10x। এই দেখো, এই যে পাহাড় কেটে
দেখো রাস্তাটা দেখো, দেখো পাহাড় কেটে করেছে ভাই। এই রাস্তাটা হচ্ছে একটা রাস্তা আছে, আমি যতদূর জানি স্পিতি যেতে গেলে এরকম একটা রাস্তা পড়ে, যদিও বা ভবিষ্যতে আমার স্পিতি করার ইচ্ছা আছে। ওই স্পিতির রোডে এরকম রাস্তা পড়ে, আর আমি স্পিতি যাওয়ার আগে আমি এরকম রাস্তা দেখে নিলাম উত্তরাখণ্ডে বৈদ্যনাথ বলছি, সরি, বদ্রীনাথ যেতে গিয়ে। ভাই চলে এসেছি, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি ভাই বদ্রীনাথ। আর ওয়েদার দেখো, চেক করো ওয়েদার ভাই, চেক করো, বরফ চারিদিকে, পুরো বরফ আর ফগ। এদিকে ওই ওয়াটারফলে আমাদের যেতে হবে বিষ্ণু, এই সব ভিডিও পরে নেক্সট এপিসোডে আসবে। ওই ওয়াটারফল তোমাদের দেখাবো। ওটা কি ওয়াটারফল? ঋষিগঙ্গা ওয়াটারফল। এইদিকে দেখো ভাই, এসে গেছি। আর আমরা নিয়েছি হচ্ছে এই হোটেলটা, পৃথ্বী সেবা সদন। এই যে দেখে নাও, পৃথ্বী সেবা সদন, ঠিক আছে। এই যে এখানে রিসেপশনের ছেলেটার নাম্বার, আরেকবার দেখে নাও, ফোন করে ভাই দেখে নিও, ঠিক আছে। এখন ভাই আমি প্রত্যেক জায়গায়, তোমরা জানো যে আমি গিয়ে 2 ঘন্টা আমার টাইম লাগে, 1 ঘন্টা টাইম লাগে, কিন্তু আমি গিয়ে নিজে এদিক ওদিক ঘুরে আমি তারপরে রুম নিই। এটাই হচ্ছে মেন ব্যাপার। কারণ ড্রাইভার আমাদের একটা রুম, ওই যে পিছনে ড্রাইভার আমাদের একটা রুমে নিয়ে আসে, আমাদের ওটা পোষায় না, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে তোমাদের এখানে কোথা থেকে আসতে হবে, এই যে সামনে দেখছো এই যে লাল এই সাদা সবুজ বাড়িটা, এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে। এই বাস স্ট্যান্ড দিয়ে একদম সোজা এসে এখান থেকে মন্দির হচ্ছে মাত্র 500 মিটার, 500 না মনে হয় 400 মিটারের কাছাকাছি এখান থেকে মন্দির, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে ভান্ডারা আছে চারিদিকে, আমরা ভান্ডারাতে যাবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা তোমরা আমার মুখ দেখোনি, সব থেকে বড় কথা। কারণ মুখ দেখানোর মতো কিছু নেই। আমি কি গাড়ির ভেতরে এরকমভাবে দেখবো, তোমরা আমার কথা শুনবে না, আমি তোমাদের ভিউ দেখিয়েছি। সো ভিউ ইজ ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওতে তোমরা একটা মানে মোটো ব্লগ, লাইক কার ব্লগ টাইপের দেখেছো, এটা হচ্ছে ব্যাপার। কতটা ভালো লেগেছে কি না লেগেছে সেটা তোমরা আমাকে অবশ্যই জানাও। তোমাদের রুমটা আমি দেখিয়ে দিই, সব থেকে বড় কথা, কারণ এই ভিডিওটা ক্লোজ করছি এখন। এই যে রুমের ভেতরে হোটেলে ঢুকেই এটা হচ্ছে আমাদের রুম আমরা পেয়েছি, ঠিক আছে। রুম খুব ছোট, কিন্তু হ্যাঁ আমরা এখানে 1 নাইট স্টে করছি, কারণ কালকে আমরা মানা যাবো, সেই সব ভিডিও আসবে কিন্তু নেক্সট এপিসোডে। এই যে এটা হচ্ছে রুম আমাদের, এখানে আরামসে 4 জনের হয়ে যাবে। এখানে এই যে একটা সিঙ্গেল বেড আছে আমার বাবার জন্য, বাথরুম আছে, বাথরুমে মা গিজার আছে, মা গিজারে গরম জল পড়ছে, এমন। আর গিজারের কোনো টাইমিং নেই, অনেক হোটেলের টাইমিং দেখা যায় সকালে গিজার হবে, রাতে গিজার হবে, নো টাইমিং। তুমি যখন বুঝো তখন চান করতে পারো, গিজার অন করো, 15 মিনিট টাইম দাও, স্নান করতে পারো। এবার আসলো হোটেলের ভাড়া। হোটেলের ভাড়া আমাদের নিয়েছে 2500 টাকা। আমি অন্তত 15 থেকে 20টা হোটেল খুঁজেছি, সব হোটেলে অলমোস্ট 2500 টাকা। ইভেন 2500 টাকার অনেক হোটেলে, বেশিরভাগ হোটেল আছে যেই হোটেলগুলোতে গিজার নেই, বাট এই হোটেলে আমি 2500 টাকায় গিজার পেয়েছি। দ্যাটস ওয়াই আমি এই হোটেলটা চুজ করে যাওয়ার সব থেকে বড় কথা, এই হোটেলটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে। এমনিতে এই যে একদম এই যে রাস্তা, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে। আর গেট থেকে ঢুকেই এই হোটেলটা আমরা পেয়েছি। তো 2500 টাকায় এর থেকে ভালো হোটেল আমার মনে হয় না আমরা পেতাম, কারণ 3.5, 3, 4, 4.5, 5ও পর্যন্ত পেয়েছি, ঠিক আছে। তো আমরা যেহেতু নাইট স্টে করবো, এই জন্য রুমটা পরিষ্কার দেখলাম, দেখো পরিষ্কার আছে, টু বি অনেস্ট পরিষ্কার আছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, এপিসোড 3। অনেক লেন্থি ভিডিও, ঠিক আছে। আমাকে অনেক ভিডিও অনেক বড় ছিল, আমাকে কেটে কুটে আমাকে বসাতে হয়েছে, বাট এটা ছিল এপিসোড 3। তোমরা আশা করি তোমাদের রাস্তার ভিউ খুব এনজয় করেছো। তোমাদের বদ্রীনাথ আসতে হবে ভাই, এই ভিউয়ের জন্য তোমাদের বদ্রীনাথ আসতে হবে। তার জন্য আমি আজকে আমার কোনো ফেস দেখাইনি, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখিয়ে গেছি, কমেন্ট করে গেছি, কমপ্লিমেন্ট দিয়ে গেছি, কমপ্লিমেন্ট রাস্তাকে দিয়ে গেছি আর কি, কমেন্ট্রি করে গেছি। এটা হচ্ছে ব্যাপার। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট ডাউন করে জানিও কেমন লাগলো ভিডিওটা। অনেক লেন্থি মুভি, আই নো দ্যাট। মুভি কেমন লেগেছে, মুভি তো তোমরা দেখো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, আমার নয় এই মুভিটা দেখলে কি আছে ভাই। প্লিজ ভিডিওটা কমেন্ট করে জানি, ভিডিওটা একটা লাইক করো ভাই, অনেক মেহনত করে করি ভাই, অনেক টাকা পয়সা এদিক ওদিক করে আমাকে করতে হয়, প্লিজ লাইক করো। আর একটা জিনিস, ভিডিওটায় হাইপের অপশন অবশ্যই আসবে, হাইপটা করো, তাহলে আমার ভিডিওটা বুস্ট হবে। আরেকটা জিনিস করবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, বন্ধু বান্ধবকে 10 জনকে বলবে যে ভাই বদ্রীনাথ আমাদের যেতে হবে, দাদা দেখ কিরকম ভাবে গেছে, যেতে হবে। তো শেয়ার করো সবার সাথে, শেয়ার করলে ভিডিওটা রিচও আমার বাড়বে। আর পরবর্তী এপিসোড দেখার জন্য ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোপলাচ্ছি ঠান্ডা, 8 ডিগ্রি টেম্পারেচার ভাই, 8 ডিগ্রি। তো আমরা পুজো টুজো সব নেক্সট এপিসোডে দেখাবো, মানা ফানা সব কিছু নেক্সট এপিসোডে দেখাবো, বাট এই এপিসোডটা তোমরা এনজয় করেছো আশা করি। তো পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর সাথে বেল আইকনটা টিপে দিও, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, অ্যান্ড জয় বদ্রী বিশাল।